আচ্ছা, আমাদের এখানে অ্যাসাইনমেন্ট যেটা করতে বলা হয়েছিল গত ক্লাসের ওইটাই আর কি, কিন্তু এখানে একটা টাইটেল দিতে বলতেছিল কি, প্লিজ ইনসার্ট এ টাইটেল বাংলাদেশ রিলিজন। তার মানে হচ্ছে উপরের দিকে আমাদের একটা টাইটেল থাকবে, সেই টাইটেলটা কি হতে হবে, বাংলাদেশ রিলিজন নামে একটা টাইটেল হতে হবে। সো তারপরে এখানে কি বলতেছে দেখেন, তারপরে এখানে বলতেছে যে চার্ট হবে স্টেক বার চার্ট, এক্স এক্সিস ওয়ান সাইড শুড বি 30। তার মানে হচ্ছে আমরা প্রথম যেটা করছিলাম, চার্ট যেটা করছিলাম সেটাই মনে হয় স্টেক বার চার্ট। তো তারপর আমরা সেটা দেখবো, কোনো সমস্যা নাই। তারপরে এখানে কি বলতেছে যে ফন্ট সাইজ এক্স এক্সিস যেটা নিচের দিকে আছে ওইটা হবে 13, আর ফন্টের কালার হবে ব্ল্যাক কালার, ফন্ট উইল বি বোল্ড, বোল্ড কালার বোল্ড হবে, আর নো আন্ডারলাইন আর ইটালিক, কোনো আন্ডারলাইন অথবা ইটালিক দেয়া যাবে না। তারপরে এখানে কি বলতেছে, ওয়াই অ্যাক্সিস ফন্ট সাইজ শুড বি 15, লম্বালম্বি যেটা আছে লেফট সাইডের দিকে এটা হবে 15, ফন্ট কালার উইল বি লাইট রেড, হালকা লাল রঙের হবে, হালকা লাল রঙের, ফন্ট উইল বি বোল্ড, নো আন্ডারলাইন অর ইটালিক, মানে কি এটাও বোল্ড হবে, কোনো আন্ডারলাইন অথবা ইটালিক না। স্টেক বার কালার উইল বি ব্লু, মানে স্টেক বার কালার গুলো হবে সবগুলো কি ব্লু কালার হবে। তারপরে স্ক্রিনশট দেওয়ার জন্য বলা হয়েছে, চলো দেখি। লোড নিচ্ছে খুব। তো ভাইয়া জি বলেন। আমার দেখছেন? অ্যাসাইনমেন্ট কারোটাই দেখিনি এখনো। আচ্ছা, তো এখানে কিন্তু মাল্টিপল কালার দিতে বারণ করছিলাম, ব্লু কালার হবে শুধু। বাংলাদেশ রিলিজন ঠিক আছে, হালকা লাল রঙের ঠিক আছে 13, আর এটা তো মনে হয় এইটা হবে 15 মেবি, 15, আর নিচেরটা হবে 13, নিচেরটা মনে হচ্ছে 15ই দেওয়া আছে। ঠিক আছে, হতে পারে, বাট এই বারের কালারটা ঠিক করতে হবে। বাংলাদেশ রিলিজন এটা ঠিক আছে, ওকে ঠিক আছে। ফন্টের সাইজ যদি ঠিক থাকে তাহলে কাজ ওকে। লাইট রেড কালারটা কিন্তু হয়নি এটা, হ্যাঁ, লাইট রেড কালারটা কিরকম দেখাচ্ছি, এই যে এই কালারটা হবে, মানে একটু এই যে এই কালারটা হালকা লাল রঙের হবে। এইটা না, পিবিক্স ফাইল দিলে হবে না, স্ক্রিনশট দিতে বলছে। আহ এখানে হচ্ছে ফন্টের সাইজ নিয়ে একটু প্রবলেম আছে, দ্বিতীয়ত হচ্ছে ব্লু কালার হবে, আর এগুলো কালার গুলো হয়নি, সো অ্যাজ দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস অনুযায়ী হয়নি আর কি। কালার ঠিক আছে, সাম অফ পপুলেশন বা রিলিজন এটা মিডল বরাবর ইনসার্ট টাইটেল দিতে হবে, মানে ঠিক আছে। বাংলাদেশ, মানে বাংলাদেশ রিলিজন নামে একটা টাইটেল ইনসার্ট করতে হবে। জি জি, বুঝতে পেরেছি। ঠিক আছে।
স্ক্রিনশট দিতে হবে, ফাইল পিবিএক্স ফাইল দিলে হবে না। ফন্টের সাইজ গুলো ঠিক আছে কিনা আমি জানি না, যদি 15 এবং 13 হয় তাহলে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর লাইট রেড কালারটা যায়, সমস্যা নেই। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা তো লাইট রেড কালার, এটা হবে, মানে আপনি এক্সচেঞ্জ করে ফেলছেন এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মধ্যে। নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের কি এক্স এক্সিস, আর লম্বালম্বি যেগুলো থাকে সেটা হচ্ছে ওয়াই এক্সিস। আচ্ছা ভাই, হয়তো ভুল বুঝছি। আচ্ছা ভাই, টাইটেলের যে কথাটা বলছেন, টাইটেলটা কি কিভাবে দেয়? আমি তো খেয়াল করি নাই। এটা কি আগের ক্লাসে দেখানো হয়েছিল? হ্যাঁ, দেখানো হয়েছিল, টাইটেল ইনসার্ট করা দেখানো হয়েছিল। টেক্সট বক্স, জেনারেল নাম জেনারেল টেক্সট বক্স নিয়ে তারপর টাইটেল ইনসার্ট করে দেখানো হয়েছে। এখানে সবকিছু ঠিক আছে, এগুলোর কালার আলাদা আলাদা দিয়েছেন কেন? রিকোয়ারমেন্টস অনুযায়ী তো আলাদা আলাদা ছিল না। আর আউটলাইন বর্ডার বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এগুলো চাইনি। হ্যাঁ, আপনি প্র্যাকটিস করে আলাদাভাবে রাখবেন সেটা ভিন্ন বিষয়, বাট আমাদের যেটা অ্যাসাইনমেন্ট বা রিকোয়ারমেন্টস অনুযায়ী সেটাই দিতে। যদি ফন্টের সাইজ থাকে তাহলে সব ওকে। এটা একটু এক্সচেঞ্জ হয়ে গেছে, এটা যাবে এদিকে, এটা যাবে এদিকে, মানে ও আমাদের চার্টটা নিয়ে এটা এটা ঠিক হয়নি। স্টেক বার চার্ট হচ্ছে প্রথম যেটা ছিল এটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, বাংলাদেশ রিলিজন এটাই ঠিক আছে, পরে এটা আর লাগবে না। বাদ বাকি ঠিক আছে। এগুলো এইভাবে করে দিচ্ছেন কেন বিলিয়ন আকারে? আমাদের ওটা যেভাবে ছিল সেভাবে থাকলে ভালো হতো। আর আহ, এইটা রাখছেন ঠিক আছে, বাংলাদেশ রিলিজন ইনসার্ট টাইটেল করতে হবে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। ভাই আমারটা কি ঠিক দেখলেন? একদম ঠিক অসুবিধা নাই। না, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো এক একটা এক এক কালার দিবেন না? আর বাংলাদেশ রিলিজন স্ট্যাটিস্টিক্স না? আচ্ছা, শুধু ইনসার্ট টাইটেলটা করতে হবে। বাংলাদেশ রিলিজন, আর এখানে ওকে, ঠিক আছে।
রেড কালারটা বেশি গাঢ় হয়ে গেছে। ওকে তা স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আজকে নতুন এবং অ্যাডভান্স লেভেলের যেটা আমাদের অ্যানালাইসিস আছে সেটা দেখবো। সবার আগে আমি ভাইয়া আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভাইয়া আসসালামু আমার আলাইকুম। একজন বলেন, আমি কে বলতেছেন আমি বুঝতেছি না। খোরশেদ আলম ভাই, আপনার অ্যাসাইনমেন্ট দেখা হয়েছে? ভাই আমার অ্যাসাইনমেন্টটা দেখি নাই, একটু দেখুন। আমি তো আমার দেখেছি আপনার অ্যাসাইনমেন্ট। সমস্যা ছিল তো। বলেন কি সমস্যা ছিল? কোনো প্রশ্ন আছে কি আপনার খোরশেদ আলম ভাই? জি ভাইয়া ঠিক আছে। কাজ তো ঠিক আছে, আমি তো বললাম না আপনার অ্যাসাইনমেন্ট দেখছি, ঠিক আছে। না ভাইয়া ওই ডিসকানেক্ট হয়ে গেছিল তো, ওই জন্য আমি দেখিনি তো। ঠিক আছে, যে শামসুল ভাই কিছু বলবেন? ভাইয়া আসসালামু আলাইকুম। আমি ওই যে ওয়ালাইকুম। আমার আপনার মেসেঞ্জারে আমি স্ক্রিনশট পাঠাচ্ছিলাম, ওই যে আমাকে ওই টাইম টাইম আউট বলতেছে, মানে ওইটা আপনার আসতেছে না। মানে আমি অনেকবার চেষ্টা করছি, পরে ওইটা টাইম আউট বলছে, আর ওই পরে আর আসে নাই। আমি 3-4বার এরকম ট্রাই করছি। টাইম আপ বলতে কিসের টাইম আপ? ওই যে ভাই ওই যে আমি ওই আপনার এটা রিলিজিয়ানটা যখন আপনার গেট ডাটা যে যখন আপনার ওয়েবে করছি, কপি পেস্ট করে যখন দিছি ওইটা তখন আসে না, ওইটা আপনার ডাটার ওইখানে ওইটা শো করে নাই। অনেকবার আমি করছি, তো পরে ওখানে টাইম আউট বলে পরে ওটা দেখা ওখানে করে নাই। স্ক্রিন শেয়ার করে আপনার মেসেঞ্জারে আমি পাঠাচ্ছিলাম স্ক্রিনশট দিয়ে। বুঝতে পারছি। আপনার কম্পিউটার কনফিগারেশন কি একটু মানে মানে কনফিগারেশন কি আমাকে একটু বলেন তো। কনফিগারেশন তো ভাইয়া এটা তো দেখতে হবে এখন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলতেছি। না না না, উনি জমা দেওয়ার না, ওনার স্ক্রিনশটটা আমি দেখেছি। মানে উনি যখন ওই লিঙ্কটা ইনসার্ট করতে গেছে তখন টাইম আউট দেখাচ্ছে। এটা অনেক কম্পিউটার কনফিগারেশন যদি খুব হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ লো হ্যাঁ থাকবে হ্যাঁ, তখন হচ্ছে এই প্রবলেমটা হয়। এরকমই দেখাচ্ছে। আচ্ছা, আপনি আপনার কম্পিউটার কনফিগারেশন দেখে আমাকে পরে জানান, হ্যাঁ? পরে আমি শেষের দিকে স্ক্রিন শেয়ার নিয়ে আপনারটা দেখবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো আজকে আমরা একটা এক্সেল ফাইল অ্যানালাইসিস ভাই কেমন যেখানে আছেন? অনেক ডেটা আছে। জি আলহামদুলিল্লাহ। জি ভাই বলেন, শুনতে পাচ্ছি। না ভাই, ক্লাস শেষে ভাই আমাকে একটু সময় দিন আর কি, বেশি না, 2-4 মিনিট একটু কথা ছিল আপনার। ঠিক আছে, তো আমরা এখান থেকে এক্সেল ফাইলটা আমরা আগে একটু দেখে নিই। এক্সেল ফাইলটা আছে এটা কোথায়? ডাউনলোডের মধ্যে। আগে দেখাচ্ছি আমরা কোন ধরনের অ্যানালাইসিস করব, সেই স্ক্রিনশটটা দেখাই। জাস্ট আমরা এই ধরনের একটা সেলস রিপোর্ট ক্রিয়েট করব, যেটা মূলত হচ্ছে আপনার ডাইনামিক ড্যাশবোর্ড হবে। ডাইনামিক ড্যাশবোর্ড বলতে হচ্ছে আপনার হচ্ছে আহ, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে, এবং যখন আমরা অ্যানালাইসিস করে রিপোর্টটা দেখবো তখন একটার সাথে আরেকটা কি করবে, শো করবে। আচ্ছা হ্যাঁ, এই যে এরকম ধরনের আমরা একটা রিপোর্ট তৈরি করবো, যেখানে আমাদের সেলস এর রিপোর্টটা আমরা তৈরি করবো, একটা সেলস এর রিপোর্ট যেটা হচ্ছে সেগমেন্ট ওয়াইজ, মানে বিভিন্ন কনজিউমার
কনজিউমার লেভেলে কিরকম সেল হয়, কর্পোরেট লেভেলে কিরকম সেল হচ্ছে, হোম অফিস রিলেটেড। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখানে দেখবো স্টেট ওয়াইজ আমাদের সেলসটা কিরকম, সেগুলো আমরা দেখবো। তো এক্সেল ফাইলটা আমরা দেখি, যে এক্সেল ফাইলটা মূলত হচ্ছে অ্যানালাইসিস করবো। আচ্ছা, এটা হচ্ছে সেই এক্সেল ফাইল যেখানে মোটামুটি আমাদের 9,000 10,000-এর মতো ডেটা আছে, যেখানে আমাদের এক্সেল ফাইলে বিভিন্ন প্রোডাক্ট সেলিং এর ডেটাবেস আছে, মানে একটা সফটওয়্যার থেকে এটা ডাউনলোড করা। লাইক হচ্ছে কনজিউমার লেভেলে আপনার হচ্ছে কাস্টমার নাম আছে, তারপর লোকেশন আছে, সিটি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কি স্টেট আছে, তারপর পোস্টাল কোড আছে, হ্যাঁ, রিজন আছে, প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট, ফার্নিচার ক্যাটাগরি, মেন ক্যাটাগরি ফার্নিচার, সাব ক্যাটাগরি কি বুককেস বা ফার্নিচার, চেয়ারের প্রোডাক্টের নামটা কি, সেটা কত টাকা বিক্রি করছে, কয় কোয়ান্টিটি বিক্রি করছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছিল কিনা, প্রফিট হলো নাকি লস হলো, এই বিষয়গুলো এখানে কি দেওয়া আছে। সো টোটাল এখানে ফুল অ্যামাউন্ট সেলস এর রিপোর্টটা কিন্তু এখানে কি দেওয়া আছে। এই পুরোটাকে আমরা অ্যানালাইসিস করব, যেখানে মূলত হচ্ছে আমরা চারটা বা আমরা এখানে বলা যায় যে 5টা ডিপার্টমেন্ট কে নিয়ে আমরা মূলত হচ্ছে অ্যানালাইসিস করব। এটা হচ্ছে সেগমেন্ট ওয়াইজ, তারপর হচ্ছে স্টেট ওয়াইজ, তারপর হচ্ছে কি প্রোডাক্ট সাব ক্যাটাগরি ওয়াইজ, অর্ডার ডেট ওয়াইজ, কোন ডেটে কোন প্রোডাক্ট বিক্রি হয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা হচ্ছে কি এই রিলেটেড আমরা অ্যানালাইসিস করি। দেখেন এই যে এটা অর্ডার ডেট অ্যানালাইসিস করতে হবে বা সেগমেন্ট ওয়াইজ কেন করতে হবে, বা সিটিটাকে করবো না না করে কেন স্টেট কে করবো, এটা হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড। ক্লায়েন্ট আপনাকে বলছে আমাকে স্টেট ওয়াইজ টোটাল সেলস রিপোর্টটা দেখাবেন, তার মানে আপনাকে স্টেট কে কাজ করতে হবে, সিটি নিয়ে কাজ করার কোনো দরকার নেই। সো এই হচ্ছে বিষয়। আমরা এখান থেকে পাওয়ার বিআইটা ওপেন করি। 1 মিনিট। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে পাওয়ার বিআইটা আগে ওপেন করে নিই। তো পাওয়ার বিআই ওপেন হওয়ার পর আমাদের হচ্ছে প্রথমত এক্সেল ফাইলটা আমরা হচ্ছে এখানে কি করব দেখে নিলাম। মানে বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাদের হচ্ছে যে অ্যানালাইসিস গুলো করা লাগবে সেগুলো আপনারা আগে জাস্ট মাথায় রাখবেন, যে আমাদের সেগমেন্ট ওয়াইজ, তারপরে স্টেট ওয়াইজ এগুলো। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা বলতে পারেন ভাই এটা আপনি যে সেগমেন্টটা কেন পাই চার্ট নিছেন, বা স্টেটটা কেন পাই চার্ট নিছেন, অর্ডার ডেটটা এটা কেন নিছেন, বা ফানেল চার্ট কেন নিছি, বা ডোনার চার্ট কেন, মানে এগুলো চার্টের নাম, মানে ভিজুয়ালাইজেশনের নাম। এগুলা কেন এটা নিছি, এইটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে হচ্ছে আপনি এই চার্ট গুলো দিয়ে কাজটা করে দিবেন, মানে সেগমেন্ট আপনি এই চার্ট করবেন, স্টেটটা আপনি এই চার্ট করবেন, এরকম বলে দিতে পারেন। যদি বলে দেয় তো ভালো, আর না বলে দিলে বাইরকে আস্ক করবেন, মানে জিজ্ঞেস করবেন যে স্যার আমরা কি এইটার কোনো আপনার আলাদা আলাদা রিকোয়ারমেন্টস আছে কিনা, বা আলাদা হচ্ছে আপনার কোনো চাহিদা আছে কিনা, তখন হচ্ছে সে বলবে, যদি থাকে তাহলে সে কি জানাবে। ঠিক আছে, সো আমি এখান থেকে পাওয়ার বিআইটা তো ওপেন করলাম, ওপেন করে দেখি। এটা হচ্ছে একটা রিয়েল ক্লায়েন্টের আর কি কাজ। বেসিক্যালি হচ্ছে ইউএস এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিলেটেড তারা হচ্ছে সেল করে, তো তাদের সফটওয়্যার থেকে এই ডেটাবেসটা হচ্ছে এক্সপোর্ট করা আর কি। পাওয়ার বিআই সফটওয়্যার ওপেন হতে সময় দিচ্ছে। আসলে পাওয়ার বিআই সফটওয়্যারটা খুব ভারী একটা সফটওয়্যার। এটা পিসির কনফিগারেশন আপনার লো থাকলে, যেমন আমার পিসির কনফিগারেশন লো, এই কারণে আর কি সময় বেশি নেয়। তো এটা এটা একটু সফটওয়্যারটা ভারী হওয়ার কারণে আপনাদের পিসি যাতে কনফিগারেশন একটু ভালো থাকবে, তারা স্মুথলি আর কি কাজ করতে পারবেন। 3বার ওপেন হয়েছে, দরকার নেই। চলে গেল সবগুলা। কি লাইন আছে? ওকে,
তো আমরা এখান থেকে সফটওয়্যার ওপেন হয়েছে, আমরা এটা কি করি, আর সবাই একটু মিউট রাখবেন। আচ্ছা, তো সফটওয়্যারটা ওপেন করার পর এখান থেকে আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে এক্সেল ফাইলটাকে আমরা কি করব, এই এক্সেল থেকে ডেটাটা নিয়ে আসবো। এক্সেল থেকে যেহেতু নিয়ে আসবো, আমাদের এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক রিপোর্ট আমরা নিব, তারপর বা আপনি এখান থেকে এক্সেল ওয়ার্কবুক দিয়েও শুরু করতে পারেন, বাট আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নিব। ব্ল্যাঙ্ক রিপোর্ট নেওয়ার পর তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে এখানে এক্সেল ওয়ার্কবুক লেখা আছে, অথবা গেট ডেটাতে ক্লিক করে আপনারা কি এক্সেল ওয়ার্কবুকটাও সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, বা আমরা এই যে এখান থেকে দেখেন এই যে ইনপুট ডেটা ফ্রম এক্সেল, এখানে ক্লিক করেও আমরা হচ্ছে নিতে পারবো। তো আমরা এখানে চলে যাই হচ্ছে এক্সেল ফাইলসটা আপলোড করে দেই, সেলস রিপোর্ট। তো এখানে মূলত হচ্ছে যে সফটওয়্যারটা আপলোড হোক। আচ্ছা, সফটওয়্যার আপলোড হওয়ার পর আমাদের এখানে যেটা মূলত আসলে থাকবে, যেখানে আসার পর আমরা হচ্ছে সিলেক্ট করে দিব কোনটা আমরা নিব। আমরা যদি এখানে টেবিলগুলো প্রিভিউ করতে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের প্রিভিউতে চলে আসে। সো আমাদের এই টেবিলটাই আমরা নিব। সো এখানে যে চেক বক্সটা ক্লিক করে দিলাম, আমাদের এখানে কি লোড লেখা চলে আসবে। ওকে, তো আমাদের এখানে ডেটা ট্যাবে আমাদের কি ডেটাটা চলে আসতেছে, এই যে চলে আসছে। সো এখানে দেখেন আমরা ক্লিক করলে আমাদের হিউজ ডেটাগুলো আমরা দেখতে পাবো। আমরা এখান থেকে এবার আমরা ভিজুয়ালটা নিব। প্রথমত এখানে আমরা ইমেজটা ওপেন করে রাখি, আমরা এই ধরনের একটা ভিজুয়াল নিব যেটা হচ্ছে পাই চার্ট। এই যে হচ্ছে আমাদের পাই চার্ট। পাই চার্টটা ক্লিক করলে আমাদের মূলত হচ্ছে এখানে কি চার্টটা চলে আসবে। তো এই চার্টটা চলে আসার আগে এখানে আমরা একটা ইনসার্ট দেই, টেক্সট বক্স নেই। এখানে আমরা একটু বড় করে লিখি, লাইক হচ্ছে এখানে আমরা লিখলাম বাংলাদেশ আপডেটেড সেলস রিপোর্ট 2026, জাস্ট একটা কথা লিখলাম। হ্যাঁ, এখন এটাকে আপনি কোনো কিছু ফরম্যাটিং বা এডিটিং করতে হলে আপনি বিভিন্নভাবে করতে পারেন। আমি পুরোটার এক লাইন করে দিলাম, দেওয়ার পর তারপর হচ্ছে কি করলাম, এই পুরোটা ধরে ফন্টের সাইজটা আমি কি করলাম, বাড়িয়ে দিলাম। যত বেশি দিবেন তত বেশি দেখা যাবে। সো ফন্টের সাইজটা আমরা এখানে বাড়িয়ে দিলাম। তারপরে এখানে কি মিডিয়ালে নিয়ে আসলাম, মিডিয়ালে আমি বোল্ড করে দিলাম। তারপরে কি টেক্সটের কালার, এখানে দেখি বাই ডিফল্ট কি কালার আছে, ব্ল্যাক কালার আছে। তো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে এটাকে ধরলাম, এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে লাইক হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিলাম। এক্সারসাইজটা অনেক বড় হয়ে গেছে, একটু কমিয়ে দিই। এবার ঠিক আছে। তো এবার এই যে ভিজুয়ালটা আমরা নিলাম, এটা এখানে রাখি। এটার মধ্যে কি হবে জাস্ট খেয়াল করেন, সেগমেন্ট ওয়াইজ সেলস এর রিপোর্টটা আমরা দেখব। সাম অফ সেলস বাই সেগমেন্ট, দুইটা জিনিস আসবে, সেলস আসবে এবং সেগমেন্ট আসবে, মানে দুইটা কলাম আসবে, সেলস আসবে এবং সেগমেন্ট আসবে। তো এইখানে দেখেন এই যে আমাদের জায়গাটা আছে। সো আমাদের সেলসটা দিয়ে দিব হচ্ছে ভ্যালুসে, আর সেগমেন্টটা দিয়ে দিব হচ্ছে লিজেন্টে। সেগমেন্ট কোথায়, এই যে সেগমেন্ট। এখানে দুইটা জিনিস একটু ভালো করে খেয়াল করি, এখানে লিজেন্ট এবং ভ্যালুস নামে দুইটা জিনিস আছে। পাই চার্ট এগুলো নিয়ে কাজ করলে লিজেন্ট এবং ভ্যালুস নামে দুইটা জিনিস আসে। তো এখন আপনাদের সব থেকে যেটা নিজের প্রশ্নটা থাকবে যে ভাই কেন আমি সেগমেন্টটা লিজেন্টে দিলাম, কেন আমি ভ্যালুসটা সাম অফ সেলস দিলাম। ভ্যালুসটা মানে কি বুঝাই যাচ্ছে যে এখানে কি অ্যামাউন্ট হবে, সংখ্যা হবে। তো সংখ্যা মানে কি কোনো নাম্বারিং কিছু হবে, ডিজিট জাতীয় কিছু। তো সেলস মানে কি সাম অফ সেলস, টোটাল সেলসটা কত, অ্যামাউন্টটা কত, সেজন্য এটা এখানে হয়েছে।
আর লিজেন্ড মানে কি, এখানে টেক্সট জাতীয় কোনো কিছু হবে। তো এই জন্য আমরা এখানে হচ্ছে কি কনজিউমার এটা আমরা দিয়ে দিয়েছি, কনজিউমার এখানে কি আমরা এটা দিয়ে দিয়েছি। সো এইবার এটাকে চাইলে আপনি বড় ছোট করতে পারেন, আপনার মেন বিষয়টা কিন্তু মানে যেটা হচ্ছে বেসিক লেভেলের যে প্রথম প্রাথমিক কাজ সেটা কিন্তু ডান। এখন শুধুমাত্র এটাকে কি করতে হবে, ফরম্যাটিং করতে হবে। ক্লায়েন্টের যদি কোনো কালার কারেকশন বা কালার তার রিকোয়ারমেন্টস থাকে সেই অনুযায়ী আপনি ফরম্যাটিং করবেন, আর যদি না থাকে অ্যাজ ইওর ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করবেন, মানে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে যে কালার কারেকশন যেটা ভালো লাগে সেটা দেবেন। তবে বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্টরা আপনার তাদের কোম্পানির লোগোটা দিয়ে দেয়, তখন তারা বলে দেয় যে ফোকাস আওয়ার লোগোর কালার কম্বিনেশন, যে তাদের লোগোতে যে কালার গুলো আছে সেগুলো আপনি ফোকাস করেন, বা এখানে আপনাকে বললো যে লোগোটা ইনসার্ট করে দেওয়ার জন্য। এখন আপনি বলবেন এখানে আমি কিভাবে লোগো ইনসার্ট করব, সো এখানে ইনসার্ট লেখাটা আছে, ইনসার্টে যাওয়ার পর আপনি এখানে ইমেজ ইনসার্ট করতে পারবেন। ইমেজে ক্লিক করার পর আপনি কি করতে পারবেন, আপনার পিসি থেকে বা আপনি হচ্ছে আপনার ডেস্কটপ থেকে আপনার ইমেজটা আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। সো একটু সময় নিচ্ছে, দাঁড়ান ওয়েট করি। তো আমরা এখান থেকে হচ্ছে পিকচারটা ইনসার্ট করে দেই। এখান থেকে যে কোনো ছবি আপনারা ক্লিক করলে এখানে ইনসার্ট হয়ে যাবে। সো আমি এখানে আর সময় নষ্ট করতেছি না। তো আমরা একেবারে এটাকে কি করবো, ফরম্যাটিং করবো। সো ফরম্যাটিং করার জন্য আমরা এটা সিলেক্ট করলাম, ফরম্যাটিং ভিজুয়ালে চলে যাবো, কয়েকটা জিনিস ফরম্যাটিং করবো এবং সেম জিনিসটা সবার ক্ষেত্রে সেম থাকবে, সেম জিনিসটা কি সবার ক্ষেত্রে সেম থাকবে। এখানে দেখেন প্রথমত হচ্ছে কি বলতেছি যে আমরা এখানে কালার গুলো যদি আপনি চেঞ্জ করতে চান, প্রথমে কি লেখা আছে দেখেন, লিজেন্ড। লিজেন্ড কোনগুলো, এই যে এগুলো কনজিউমার, কর্পোরেট, হোম অফিস, এগুলো হচ্ছে লিজেন্ড। সেখান থেকে দেখেন আপনি এটা ক্লিক করার পর এটা কোন পজিশনে আছে, সেন্ট্রাল রাইট, মানে মাঝখান থেকে ডান পাশের দিকে আছে। আপনি যদি চান এটাকে লেফট সাইডে, উপরের দিকে, নিচের দিকে, যে কোনো জায়গায় আপনি কি এখানে নিতে পারেন। সো পজিশনটাতে ক্লিক করে টপ লেফট, তারপর কি টপ রাইট, তারপর কি বিভিন্ন জায়গায় আপনি কি এটাকে পজিশনে রাখতে পারেন। তো আমরা সেন্টার রাইটটাই রাখলাম। তারপরে এইটার যে টেক্সট, সেই টেক্সটটাকে আপনি কি করবেন, বোল্ড করবেন, দেন বোল্ড করে দেন। টেক্সটে কালার চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেন। তারপর কি ইটালিক করবেন, ইটালিক করে দেন। আন্ডারলাইন দেবেন, আন্ডারলাইন দিয়ে দেবেন। সব কিছু কি এখান থেকে আমরা করতে পারবো। এই যে টাইটেলটা আছে, সেগমেন্ট লেখা আছে, এটাকে ক্লিক করলাম। এই সেগমেন্ট লেখাটা যেটা আছে লিখলাম আমরা, শুধুমাত্র সেগ লিখে দিলাম, দেখেন শুধু এটা আসছে। মানে আপনি চাইলে এখানে কি চেঞ্জ করতে পারবেন, টাইটেল আপনার মন মতো চাইলে আপনি কি চেঞ্জ করতে পারবেন। তো লিজেন্ডের এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। এবার আসেন স্লাইসেস। স্লাইসেস কোনগুলো, যে এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস, মানে গোলগুলো। তো এই স্লাইস গুলো যদি আপনি কালার চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন। কনজিউমার কালার কোনটা দিবেন দিয়ে দেন, এখান থেকে কালার কি চেঞ্জ করতে পারবেন। যখন এখানে কালার চেঞ্জ করতেছেন, এখানে কিন্তু এই কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনাদের মন মতো যে কোনো কালার এখানে কি দিতে পারবেন। তারপর ডিটেল লেভেলস, মানে যে আউটসাইডে যে ডিটেল লেভেল গুলো আছে, এগুলো বাইরের দিকে আছে, পজিশন আউটসাইডের দিকে আছে, এটা আপনি ইনসাইড করতে পারেন। তারপর এখানে কি প্রেফার ইনসাইড করতে পারেন, তারপর এখানে কি প্রেফার আউটসাইড করতে পারেন। হ্যাঁ, আপনি যা খুশি তো এখানে কি করতে পারেন। লেভেল কন্টেন্ট কিভাবে আছে, ডেট ভ্যালুস পার্সেন্টেজ, সরি ডেটা ভ্যালু পার্সেন্টেজ এভাবে আছে। সো আপনি ক্যাটাগরি করতে পারেন, তারপর আপনি এখান থেকে করতে পারেন হচ্ছে পার্সেন্টেজ অফ টোটাল করতে পারেন। আপনার মন মতো যা খুশি তা এখানে আপনি দিতে পারেন।
তারপরে এখানে কি বলতেছে অল ভ্যালু, অল ভ্যালুস বলতে কি এটাকে আমরা বোল্ড করে দিলাম এই টেক্সটটাকে, তারপরে এটাকে ফন্টের কালার আমরা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিতে পারি। ডিসপ্লে ইউনিট এগুলো মিলিয়ন আকারে আছে, যেগুলো মিলিয়ন আকারে আছে, সো চাইলে আপনি হচ্ছে 1000 করতে পারেন, চাইলে আপনি হচ্ছে বিলিয়ন করতে পারেন, চাইলে আপনি হচ্ছে ট্রিলিয়ন করতে পারেন, সো অ্যাজ ইউর উইশ। সো আমরা মিলিয়ন রেখে দিলাম। রোটেশন মানে এগুলোকে বিভিন্নভাবে কি মানে ঘোরানো যায়, এভাবে ক্লিক করলে এই যে দেখেন ঘুরে যাচ্ছে, সেভাবে বিভিন্নভাবে রোটেট করা যায়। তো এখানে সবগুলো অপশন আমরা কিন্তু কি ভিজুয়ালের মধ্যে দেখলাম। সো এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা নেই। তো এবার আমরা জেনারেলে চলে আসি, ভিজুয়াল তো দেখলাম, জেনারেলে চলে আসি। তো জেনারেলের মধ্যে দেখেন এখানে কি আছে, প্রপার্টিস আছে। প্রপার্টিস বলতে কি, এবার আমরা আউটসাইড গুলো নিয়ে কাজ করবো, মানে পুরোটা এই ভিতরে যে টেক্সট গুলোর কাজ বা এটার কাজ ছিল ভিজুয়ালের মধ্যে, কিন্তু এই যে উপরে সাম অফ সেগমেন্ট বা বর্ডার দেয়া, হ্যাঁ, বা ব্যাকগ্রাউন্ডে কালার দেয়া, হ্যাঁ, এগুলোর কাজগুলো আমরা এখান থেকে করবো। তো প্রপার্টিস আসার পরে এটার হাইট এবং উইডথ কত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন বাই ডিফল্ট এখানে আমরা দিয়ে দিলাম ধরুন হচ্ছে 320, আর এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে কত 280, বা না একটু বেশি দিয়ে দিই 420। সো আমরা এই সেম হাইটটা প্রতিটার ক্ষেত্রে আমরা কি মেনটেন করবো, এর জন্য আমরা কি এখানে এটা দিয়ে দিলাম 420 না দিয়ে 420। ওকে, 320 না 420। তারপরে দেখেন পজিশন আছে, প্যাডিং আছে, অ্যাডভান্স অপশন আছে। প্যাডিং বলতে কি আপনি একটু একটু করে নিচে ডানে বামে যাওয়ার জন্য আমাদের ওই যে ইনক্রিজ ইন্ডেন্ট ডিক্রিজ ইন্ডেন্টের মতো কাজগুলো আর কি, হ্যাঁ। তো এগুলো আমাদের নর্মালি লাগবে না। টাইটেল আছে এই যে উপরে সাম অফ সেলস বাই সেগমেন্ট, এটা হচ্ছে আমরা ক্লিক করে যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে এই টেক্সটের ইফেক্ট বা হেডিং 1 হেডিং 2 এগুলো দিতে পারেন। সো আমরা এখানে বোল্ড করে দিলাম, 16 করে দিলাম ফন্টের সাইজ, টেক্সটের কালার করে দিলাম হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডের কালার করে দিলাম এইটা, দেখেন এবার বোঝা যাচ্ছে, এবং মিডল অ্যালাইন করে দিলাম, সুন্দর বোঝা যাচ্ছে তাই না? হ্যাঁ, great। আচ্ছা আমরা বর্ডার দিই। সো জেনারেল থেকে এই যে ইফেক্টে চলে আসলাম, ভিজুয়াল বর্ডার অন করে দিলাম, তারপর এখান থেকে ক্লিক করে বর্ডারের কালারটা করে দিব এইটা, আর বর্ডার উইথ দিয়ে দিলাম 3 পিক্সেল। তাহলে দেখেন হচ্ছে কি আমাদের এটা এভাবে থাকবে। আপনি যদি রাউন্ডেড কর্নার যদি ইউজ করেন, এই যে রাউন্ডেড কর্নার যদি ইউজ করেন এভাবে, তাহলে কি গোল হয়ে আসবে, মানে যেগুলো দেখেন যে এরকম গোল হয়ে আসবে। ওকে, তো ঠিক আছে, আমরা রাউন্ডেড কর্নারটা দিব না। যদি শ্যাডো দিতে চান, আউটসাইডের দিকে শ্যাডো যদি দিতে চান, এখানে ক্লিক করে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটা শ্যাডোর মতো চলে আসছে, 3D ভাব চলে আসে আর কি বলা যায়। সো আমাদের ওটা দরকার না, অফ করে দিলাম। হেডার আইকন এখানে কোনো চেঞ্জেস নাই, হ্যাঁ হেডার আইকনে কোনো চেঞ্জেস নাই, সো এটা আমরা তাহলে বুঝতেই পারতেছি এটার কোনো কিছু আমাদের লাগবে না। তারপর হচ্ছে কি আইকন লাগবে না, বেসিক লাগবে না, অল টেক্সট লাগবে না, মোটামুটি আমাদের এখানে ডান। প্রথমটার ক্ষেত্রে আমাদের কি ফরম্যাটিংটা ডান, আমরা সেম ফরম্যাটিংটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। সেম ফরম্যাটিং এর এই প্রসেসটা সবার ক্ষেত্রে কি আমরা অ্যাপ্লাই করব। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন প্লিজ। ইয়া জি, সেম ফরম্যাটিংটা কিসের জন্য ইউজ করবেন, শুধু এই যে পাই চার্টের জন্য? সেম ফরম্যাটিং বলতে হচ্ছে কি এখানে যে ফরম্যাটিং করছি ব্যাকগ্রাউন্ডে আমরা বর্ডার দিছি, উপরে টাইটেল সাম অফ সেলস বা সেগমেন্টের এত ফন্টের সাইজ, এগুলো হচ্ছে কি মানে কাজটা সুন্দর রাখার জন্য, ঠিকঠাক রাখার জন্য, এই জন্য সেম ফরম্যাটিং অ্যাপ্লাই করবো। সেম ফরম্যাটিং বলতে হচ্ছে কি এগুলোতে এটার সাইজও সেম দিব, হ্যাঁ এটার সাইজও সেম দিব, এটার কথা বলতেছি ফরম্যাটিং। আচ্ছা, নেক্সট গুলোর জন্য আর কি, বুঝতে পেরেছি। ওকে, ভাইয়া এই যে পাওয়ার বিএল সফটওয়্যারটা কোথায় পাবো? আপনাদের ইম্পর্টেন্ট লিঙ্কে ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে।
আচ্ছা। ভাইয়া, যে এক্সেল ফাইল দেখালেন এর সাথে কি এর সম্পর্ক আছে? এক্সেল ফাইল যেটা দেখালাম এটার সাথে এটার ফুল সম্পর্ক আছে, কারণ এক্সেল থেকে এখানে ডেটাগুলো আনতেছে। আমাদের আনা লাগবে না কি? আনাই আছে ডাটাগুলো? এক্সেল তো আনলাম, এক্সেল তো এই ডাটাটা এখানে আনছে, শুরুর দিকে আনছে, এই যে এখানে এক্সেল এর ডাটাগুলো চলে আসছে সব, এই যে এখানে শুরুর দিকে আমরা আনছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এবার আমরা এখানে কি করব, আমরা মূলত হচ্ছে পরেরটাতে আমরা মুভ করি। সো পরেরটা কি লাগবে, সাম অফ সেলস বাই অর্ডার ডেট। অর্ডার ডেট অনুযায়ী আমরা কি এখানে সাম অফ সেলসটা নিয়ে আসবো। সো অর্ডার ডেটটা আনার জন্য আমরা এখান থেকে কি করলাম, আমরা মূলত হচ্ছে এখান থেকে একটা ক্লাস্টার কলাম চার্ট আমরা নিলাম। ক্লাস্টার কলাম চার্টটা আমরা এখানে রাখি, যদি এটাতে যদি অ্যাকচুয়াল রেজাল্টটা না আসে আমরা কলাম চার্টটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এখান থেকে হচ্ছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দুইটা ফিল্ড আছে, তাই না? এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দেখেন, এই যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর কি দুইটা ফিল্ড আছে। তো আমরা হচ্ছে ওয়াই এক্সিস এ সাম অফ সেলসটা নিয়ে যাব, আর এক্সিস এ সরি ওয়াই এক্সিস কোথায় যেটা, আর এক্স এক্সিস এ কি অর্ডার ডেটটা আমরা নিয়ে আসবো। অর্ডার ডেট অর্ডার ডেট অর্ডার ডেট, এই যে ওকে। সো এটা হচ্ছে আমাদের এই চার্ট, তাই তো? আচ্ছা, দেখি আরেকটা চার্ট আমরা চেঞ্জ করে দেখি। চার্ট তো আরো আসছে, তাই না? এটা হচ্ছে প্রথম এই চার্টটাই, হ্যাঁ এটাই ঠিক আছে, লাইন চার্ট আর কি। হ্যাঁ, আমরা এখানে লাইন চার্টটা ব্যবহার করব। হ্যাঁ, ঠিক আছে। সাম অফ সেলস বাই ইয়ার, কোয়ার্টার, মান্থলি এন্ড ডেট, মানে অর্ডার ডেট ওয়াইজ আপনি কোন তারিখে, যদি বা খুবই ছোট আকারে আছে, কারণ হচ্ছে কি এখানে ইয়ারলি মান্থলি গুলো আছে, তো এটা খুবই ছোট আকারে আছে। বাট আপনি হচ্ছে ফেব্রুয়ারি কোয়ার্টারলি আপনার রিপোর্ট এখানে দেখাচ্ছে সাম অফ সেলস কত ছিল, মাউসে কার্সার রাখছে, তারপরে এখানে আপনি এভাবে করে কি শো করে দেখতে পারেন। ওকে, এবার এটা কি করব, আমরা ফরম্যাটিং করব। সো ফরম্যাটিং করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটিং এর ভিজুয়ালে চলে গেলাম। সো এখান থেকে হচ্ছে মোটামুটি হচ্ছে আমরা এক্স এক্সিস দিয়ে আছে যে আপনি এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন, ভ্যালুস গুলো আপনি যদি বোল্ড করতে চান বোল্ড করে দিতে পারেন। তারপর এখান থেকে জুম স্লাইডার যদি অন করে দেন তাহলে এখানে কি জুম স্লাইডার থাকবে, এভাবে করে করে কি জুম স্লাইডার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, জুম স্লাইডারটা দরকার নেই। লাইন্স গুলোর আমরা যদি চাই যে এগুলো ড্যাশেস দিবেন, ড্যাশেস দিতে পারেন, তারপরে সলিড দিবেন, সলিড দিতে পারেন, না সলিড থাকবে। ওকে, সো ডিটেলস লেভেল যদি অন করে দেন তাহলে কি উপরের দিকে ডিটেলস লেভেলস গুলো দেখা যাবে, সবগুলোতে আছে, এগুলো ছোট ছোট এই জন্য বোঝা যাচ্ছে না, বাট বড়গুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে আর আমরা কাজ করব না, আমরা সরাসরি ফরম্যাটিং ভিজুয়ালে চলে যাব, সরি জেনারেলে চলে যাবো। তো জেনারেল আসার পর প্রপার্টিস এখানে আমরা দেবো কত 320, আর এখানে হাইট দিব কত 400। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ। ওকে, তারপরে এখানে আসি আমরা টাইটেলটা কি কাজ দেই, টাইটেলটা হচ্ছে সাম অফ সেলস বাই অর্ডার ডেট, আমরা এইভাবে লিখে দিই, ইয়ার বাদ দিয়ে অর্ডার ডেট। তারপরে এখানে এটাকে বোল্ড করে দিই, ফন্টের সাইজ 16 করে দিই, তারপর টেক্সটের কালার হোয়াইট কালার করে দিই, ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এই কালারটা করে দিই, আর মিডলে নিয়ে আসি। হয়ে গেল। এবার হচ্ছে আমরা কি করব, ইফেক্টে আসবো, ইফেক্টে আসার পর হচ্ছে আমরা ভিজুয়াল বর্ডার দিব। সো ভিজুয়াল বর্ডার দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা 3 দিব, আর এখানে কালারটা এটা দিয়ে দিব। ওকে, এটাকে এবার একটু উপরে তুলে দিই। ঠিক আছে, একদম সেম টু সেম সাইজ এবং অ্যাকচুয়াল কালার কারেকশন সবকিছু কি ওকে আছে। তো এখন আমরা এখান থেকে
পরের গুলোতে আসে এগুলোকে একটু উপরে তুলে তুলে দিয়ে রাখি, নিচের দিকে জায়গা লাগবে এই জন্য। ওকে, তারপরে এবার আমরা কি করব, স্টেট মানে সাম অফ সেলস বা স্টেট পাই চার্টের মাধ্যমে আমরা স্টেটটা দেখবো। তো স্টেটটা দেখার জন্য আমরা এখান থেকে চলে যাব কোথায়, আমরা এখান থেকে হচ্ছে পাই চার্টটা আগে নিয়ে আসি, পাই চার্টটা নিয়ে আসলাম, তাহলে লিজেন্টে রাখবো স্টেট আর ভ্যালুসে রাখবো হচ্ছে সেলস। সো সেলসটা দিয়ে কি অবস্থা? কেউ কিছু বলতেছে? মিউট রাখবেন। আচ্ছা, এবার লিজেন্টে দিয়ে দেবো কি আমরা হচ্ছে এই স্টেটটা দিয়ে দেবো, স্টেট। ওকে, সো ক্যালিফোর্নিয়া এরিয়াতে এই, তারপর আমাদের এখানে টোটাল জিনিসটা কি রয়েছে। এবার আমরা ফরম্যাটেড ভিজুয়ালে চলে আসবো। লিজেন্টে যদি আপনি বোল্ড করে দেন, টেক্সট বোল্ড করে দিতে পারেন, বা এটাকে আপনি বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে পারেন, উপর নিচ সব জায়গায় কি চেঞ্জ করতে পারেন, এগুলো আমরা দেখেছি। আর টেক্সটের কালার যদি আপনি কালো কালার করে দিতে চান, কালো কালার করে দিতে পারেন। আপনি বলতে পারেন স্টেট তো আরো আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে, এই যে এখানে একটা দেখেন অ্যারো চিহ্নের মতো আছে, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে নিচের দিকে আরো অনেক স্টেট আছে। ওকে, তারপরে স্লাইসের কালার গুলো চেঞ্জ করতে চান, অনেক স্লাইস আছে, এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। ডিটেলস লেভেল গুলো বোল্ড করে দিই, ভ্যালুস গুলো একটু বোল্ড করে দিই, আর টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিই। আর এখানে ডিসপ্লে ইউনিট এটা থাকুক, ডেসিমেল লেভেল কন্টেন্টে শুধু থাকুক, ডেটা ভ্যালু থাকুক, হ্যাঁ এইটুক থাকুক, তাহলে এটা জায়গাটা কম নেবে, সুন্দর দেখা যাবে। তো এবার আমাদের স্লাইস সবকিছু মোটামুটি ডান। জেনারেলি আসবে, প্রপার্টিস এসে আমাদের যেটা 320/400 আছে বাই ডিফল্ট গ্রেড। তারপর এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে টাইটেলের মধ্যে চলে আসবো। তারপর এখানে সাম অফ সেলস বাই স্টেট লিখ আছে গ্রেড, আমরা বোল্ড করে দিব, 16 করে দিব, টেক্সটের কালারটা করে দিব হচ্ছে হোয়াইট কালার, আর ব্যাকগ্রাউন্ডের কালার করে দিব হচ্ছে এই কালার, তখন মিলবে, মিডল অ্যালাইন নিয়ে আসবে। ওকে, ইফেক্টে আসবো, আমরা এখান থেকে ইফেক্টে হচ্ছে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার কেন, ইফেক্টে এসে ভিজুয়াল বর্ডার, এই যে ভিজুয়াল বর্ডার। সো ভিজুয়াল বর্ডারের মধ্যে আমরা টেক্সটের কালার এটা করে দিব, আর হচ্ছে 3 করে দিব, মোটামুটি ডান হয়ে গেল এটা। তারপর আমরা করবো হচ্ছে সাম অফ সেলস বাই সাব ক্যাটাগরি। তারপর আমরা কি করবো, সাম অফ সেলস বাই সাব ক্যাটাগরি, যেটা একটা ফাইনাল চার্ট নিব। এই যে দেখেন এখানে ফাইনাল চার্টটা দেওয়া আছে, আমরা এটা ক্লিক করবো। কেউ কোনো প্রশ্ন করতেছেন? মিউট রাখবেন খেয়াল করে। আচ্ছা, তো ফাইনাল চার্টটা আমরা দেখবো এখানে। সো ফাইনাল চার্টটা দেখার জন্য আমাদের হচ্ছে প্রথমে ভ্যালুসে দিতে হবে। সো ভ্যালুস এর মধ্যে হচ্ছে আমরা কি দিব, সেলসটা দিব। সেলসটা কোথায়, এই যে সেলস। আর ক্যাটাগরির মধ্যে দিব হচ্ছে সাব ক্যাটাগরি। এই যে ফোন কত বিক্রি হয়েছে, তারপর চেয়ার কত বিক্রি হয়েছে, স্টোরেজ কত বিক্রি হয়েছে, টেবিলস কত বিক্রি হয়েছে, সবকিছু কিন্তু কি এখানে দেওয়া আছে। এবার আমরা এখান থেকে ফরম্যাটেড ভিজুয়ালে এসে আমরা জাস্ট, আপনি যদি এগুলো কালার চেঞ্জ করতে চান, যে কোনো কালার আপনি দিয়ে কি এটা চেঞ্জ করতে পারবেন। সো বাই ডিফল্ট আমাদের এই কালারটা থেকে এটাই দিয়ে রাখলাম। তারপর ডেটা লেভেলস আছে, সো আপনি এখান থেকে ভ্যালুসটাকে বোল্ড করে দেন, তাহলে এটা বোল্ড থাকবে। তারপর টেক্সটের কালার যদি কালো করে দেন, কালো দেখাবে। ডিসপ্লে ইউনিটস অটো আছে, অটোই থাকুক। ক্যাটাগরি লেভেলস যদি বোল্ড করে দেন, এই যেগুলো বোল্ড হবে। টেক্সটের কালার যদি কালো করে দেন, কালো কালার হবে। মোটামুটি এখানে এটা আমরা এখান থেকে চলে আসবে এবার হচ্ছে জেনারেলের মধ্যে। সো জেনারেলের মধ্যে আসার পর প্রপার্টিসে এসে এখানে আমাদের যা আছে তাই থাকবে। তারপর হচ্ছে এখান থেকে টাইটেলটাতে হাত দিয়ে আমরা মূলত হচ্ছে কি করবো, এটাকে বোল্ড করবো, আর হচ্ছে এখানে 16 করে দেবো। আর মিডলে নিয়ে আসবো, টেক্সটে কালার করে দিব হচ্ছে হোয়াইট কালার, আর ব্যাকগ্রাউন্ডে কালার করে দিব এটা। ওকে, ইফেক্টের মধ্যে আসবো।
এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে আমরা, সরি এটা তো ব্যাকগ্রাউন্ডের কালার। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা ভিজুয়াল বর্ডারে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে ভিজুয়াল বর্ডার আমরা দিয়ে দেবো এই কালার, আর এটা উইথ করে দেবো 3। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমাদের আরেকটা বাকি আছে, ডোনাট চার্ট নিব, যেটার মধ্যে হচ্ছে আমরা কি রিজন ওয়াইজ আমরা মূলত হচ্ছে রিপোর্টটা দেখব। রিজন ওয়াইজ, ওয়েস্ট রিজন, ইস্ট রিজন, মানে এক একটা রিজনে কি পরিমাণ আপনার হচ্ছে সেলস হয়েছে সেই জিনিসটা কি আমরা এখানে রিপোর্ট করে বের করব। তো রিজন ওয়াইজ দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মূলত হচ্ছে এখানে ভ্যালুসের মধ্যে সেলসটা দিতে হবে, আর লিজেন্টের মধ্যে রিজন দিতে হবে। রিজন রিজন যেটা, তো আমরা এটা দিলাম। এখন এইটার ফরম্যাটিংটা আমরা করি। লিজেন্ড গুলোর কালার গুলো আমরা একটু চেঞ্জ করে দেই। তারপর হচ্ছে স্লাইস আছে না, স্লাইসের কালার যা আছে তাই থাকুক। ডিটেলস লেভেলস এর মধ্যে এসে ওকে, এখানে হচ্ছে আমরা শুধু ডেটা ভ্যালু দিয়ে দিই, আর ভ্যালু গুলোকে বোল্ড করে দিই। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডিসপ্লে ইউনিটস যা আছে তাই থাকবে, ওকে ফাইন। তারপর হচ্ছে আমরা এখানে জেনারেলে চলে আসবো, প্রপার্টিস। আচ্ছা, এটার হাইট উইডথ একটু বেশি থাকুক, কারণ এই পাশে আমাদের জায়গা কম আছে, এর জন্য যা আছে তাই থাকুক। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা টাইটেলটার মধ্যে আমরা মূলত হচ্ছে এখানে বোল্ড 16, টেক্সটের কালার হচ্ছে এখানে হচ্ছে হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে এখানে এটা মিডল আলাদা। তো তারপরে এখানে মোটামুটি ইফেক্টে চলে আসবো। ইফেক্টে আসার পর হচ্ছে এখানে ভিজুয়াল বর্ডার অন করে দিব। সো ভিজুয়াল বর্ডার অন করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে উইথ দিয়ে দিব 3, কালার দিয়ে দেবো এই কালার। ডান, আমাদের কি এটা হয়ে গেল। এটাকে 320 করে দেই। এবার আমরা কিছু কার্ড নিয়ে সাম অফ কোয়ান্টিটি, মানে সিঙ্গেল একটা, যখন আপনি মানে দুই তিনটা মানে দুইটা একের অধিক যখন আপনি কোনো কলাম নিয়ে কাজ করবেন তখন অন্যান্য চার্টগুলো আসবে। আর যখন সিঙ্গেল একটা কলামের রিপোর্ট আপনি বা ভিজুয়ালাইজেশন করতে চান তখন কার্ড নিতে হবে। কার্ড নিয়ে সিঙ্গেল একটা অ্যামাউন্ট দেওয়া যায়, যে ফিল্ড একটা অ্যামাউন্ট দেওয়ার অপশন আছে। তো এখানে আমাদের কি হবে, সাম অফ কোয়ান্টিটি, সাম অফ প্রফিট, সাম অফ ডিসকাউন্ট, সাম অফ সেলস। তো সাম অফ কোয়ান্টিটির আগে দিয়ে দিই কোয়ান্টিটি এই যেটা এখানে টেনে আমরা এখানে দিয়ে দিলাম, চলে আসলো। এটাকে অবশ্যই ছোট করে দিব। ওকে, এখন এটা ফরম্যাটের ভিজুয়ালে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে বোল্ড করে দিই, টেক্সটের কালার এটা করে দিই, আর এখান থেকে ক্যাটাগরি লেভেলসটাকে আমরা হচ্ছে বোল্ড করে দিই, টেক্সটের কালার কালো কালার করে দিই। একটা হয়ে গেল। তো আমরা এখান থেকে আবার আরেকটা কার্ড ক্লিক করব, আরেকটা চলে আসলো। এখান থেকে মূলত হচ্ছে আমরা দিব কি টোটাল সেলসটা দিয়ে দিই। ওকে, ফরম্যাটের ভিজুয়াল আসার পর এখান থেকে হচ্ছে বোল্ড করে দিই, টেক্সটের কালারটা করে দিই এটা। তারপর এখান থেকে ক্যাটাগরি লেভেলস এর মধ্যে বোল্ড করে দিই, টেক্সটে কালার করে দিই এটা। পর আমরা এখানে ক্লিক করব, মানে ফাঁকা ব্ল্যাঙ্ক জায়গায়, তারপর এখানে হচ্ছে আমরা কার্টে ক্লিক করব, চলে আসবে। এবার হচ্ছে কি দিব, কোয়ান্টিটিটা দিব, না কোয়ান্টিটি তো দিয়েছি, এবার দিব হচ্ছে আমরা ডিসকাউন্ট। তো
তো ডিসকাউন্ট দেওয়ার পর তারপর হচ্ছে কি করবো, এটা ফরম্যাটের ভিজুয়ালে আসবো, কল আউট এখান থেকে হচ্ছে বোল্ড করে দিব, টেক্সটে কালার করে দিব এটা, তারপর মূলত হচ্ছে এখান থেকে ক্যাটাগরি লেভেলস এসে বোল্ড করে দিব, টেক্সটে কালার করে দিব ব্ল্যাক কালার। তারপর হচ্ছে আমরা এখান থেকে কি দেখবো, এবার হচ্ছে আমাদের যে প্রফিটটা দেখবো, তাই না? আমরা এখান থেকে কার্ডে ক্লিক করলাম, যে প্রফিট হচ্ছে না লাভ হচ্ছে সেই অ্যানালাইসিসটা আমাদের বের করতে হবে। সো এটাতে ক্লিক করলাম, তো এখান থেকে হচ্ছে এগুলো বোল্ড, টেক্সটের কালার এটা, ক্যাটাগরি লেভেলস এ বোল্ড, টেক্সটের কালার এটা। ডান, আমাদের অ্যানালাইসিস ডান। এখন আসেন এক্সেল এর সাথে এটাকে কি করব, আমরা কম্পেয়ার করব এক্সেল এর সাথে। এক্সেল আসলাম, এক্সেল আসার পর দেখেন এখানে টোটাল প্রফিট কত। টোটাল প্রফিট হচ্ছে আপনার হচ্ছে টোটাল প্রফিট দেখাচ্ছে এখানে শতক হাজার অযুত লাখ, 2,86,097 ডলার মানে টোটাল প্রফিট হচ্ছে। তো এখানে প্রফিটে দেখেন এই যে 2,86,000 মানে 97,000 ডলার আছে, সরি 2,86,000 প্লাস আর কি টোটাল, মানে এখানে মেন টোটাল অ্যামাউন্ট গুলো এখানে দেওয়া আছে। সাম অফ ডিসকাউন্ট 1.5K মানে 1500-র মতো মেবি ডিসকাউন্ট দেওয়া আছে। এই যে 1561 দেখেন ডিসকাউন্ট দেওয়া আছে। কত কোয়ান্টিটি সেল হয়েছে, টোটাল 37,873টা সেল হয়েছে। এই যে 37,873 মানে এখানে 38,000 দেখাচ্ছে, তার মানে কি এখানে আমাদের কি অ্যাকচুয়াল টোটাল জিনিসটা আছে। এবার ক্লায়েন্ট আপনাকে বললো, ফিল্টার করে দেখায় বললো যে আমাকে টেক্সাস এরিয়া রিপোর্টটা দেখানো, মানে আপনাকে বললো কি, মানে ক্লায়েন্ট না, মানে এটা কিন্তু আপনার আমরা বায়ারকে এটাই দিব। এখন বায়ার যখন প্রেজেন্ট করবে কাউকে, তখন ওই অডিয়েন্স থেকে বা কোনো একটা মিটিং এ সে মিটিং করতেছে এই রিপোর্টটা নিয়ে। ধরে নেন আমি একটা মিটিং এ সেমিনারে মিটিং করতেছি, তো এখানে অনেক মানে আমাদের পুরা ইউনাইটেড স্টেটের সবগুলো স্টেট থেকে লোক আসছে। তারা বলতেছে, একজন বললো যে আমার এরিয়া শিকাগো এরিয়া রিপোর্টটা একটু দেখান, যে শিকাগোতে আমার কি লাভ হয়েছে না লস হয়েছে, বা কত কোয়ান্টিটি আমি বিক্রি করছি সেটা একটু আমাকে দেখান। তখন এই ভিজুয়ালাইজেশন থেকে আমি কি করব দেখেন, শিকাগো এরিয়াটা আমি সিলেক্ট করব। সেখানে শিকাগোটা চাই, এই যে স্টেটে শিকাগো কি আছে কিনা, আগে শিকাগোতে এখানে তাদের টার্গেটেড এরিয়াই ছিল না। আচ্ছা আমি তাহলে অন্য আরেকটা নিই, লাইক হচ্ছে এখানে আমি টেক্সাস, জাস্ট ইমাজিন করেন টেক্সাস। আমি টেক্সাসটা সিলেক্ট করলাম, শুধুমাত্র টেক্সাসটা সিলেক্ট করলাম। টেক্সাসে সিলেক্ট করার পর দেখেন রিপোর্ট পুরোটা চলে আসছে, দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গেছে। টেক্সাস এরিয়াতে কনজিউমার লেভেলে কিরকম বিক্রি হয়েছে, কর্পোরেট লেভেলে কিরকম বিক্রি হয়েছে, হোম অফিসে কিরকম বিক্রি হয়েছে, টেক্সাসে টোটাল আপনার কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে, টোটাল কত বিক্রি হয়েছে, লাভ হলো না লসে আছে। টেক্সাসে কিন্তু লস আছে, $25,000 প্লাস আপনার লস আছে। চলেন তো দেখি এক্সেলে যে টেক্সাস এরিয়াতে আদৌ লস আছে কিনা। আমরা প্রথম রটাকে কি করব, ফিল্টার করে, কারণ ফিল্টারিং করে আমরা এখানে কাজ করব, তো তাই আমরা কি করব এখানে ফিল্টার করব। সো টেক্সাসটাকে আমরা ফিল্টার করব, এই যে স্টেট, সব স্টেট আমরা তুলে দিব, এখান থেকে সব স্টেট তুলে দিয়ে শুধুমাত্র টেক্সাসটাকে ধরবো। টেক্সাস, টেক্সাস, এই যে টেক্সাস, এটাকে ধরে ওকে দিলাম। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এখানে শুধুমাত্র টেক্সাসের ডেটাগুলো শো করবে, এক্সেলটাতে শুধুমাত্র টেক্সাসের ডেটাগুলো শো করবে। প্রথমত আসেন কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে, 3,724, 3,724, গ্রেট। এই যে লাভ না লসের হিসাবটা দেখেন, এই যে -25,000 সামথিং, তার মানে কি এখানে যে -25,000 সামথিং। সাম অফ ডিসকাউন্ট, কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এই যে 364। সাম অফ সেলস, কত বিক্রি করছে টোটাল, শতক হাজার অযুত লাখ, 1,70,000, এই যে 1,70,000 সামথিং। এইটা কি বলা হয় ডাইনামিক ড্যাশবোর্ড, এখানেই চেঞ্জ হচ্ছে, পাওয়ার BI এর মধ্যে কি এটা চেঞ্জ হচ্ছে। এবার আপনাকে অডিয়েন্স যে টেক্সাসে ছিল, সে ধরে নেন সে আসলে আদৌ জানতে চায়, আচ্ছা এটা তো টোটাল টেক্সাসের রিপোর্টটা জানলাম, সে আমাকে প্রশ্ন করলো, আচ্ছা টেক্সাসে আপনার হচ্ছে কনজিউমার লেভেলে কি লাভ করছে না লস করছে সেটা একটু দেখান তো, কনজিউমার লেভেলে। সো টেক্সাসের কনজিউমার লেভেলে খেয়াল করবেন, সবার আগে আমরা সিলেক্ট করছি টেক্সাস, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এবার কনজিউমারটা শুধু সিলেক্ট করবো, জাস্ট কনজিউমারটা সিলেক্ট করবো।
টেক্সাস সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে কনজিউমার সিলেক্ট করছি। এবার টোটাল কনজিউমারের রিপোর্টটা এখানে আছে। তো চলেন এবার আমরা এখান থেকে কি করব, সেগমেন্টে অ্যারোতে ক্লিক করে সব তুলে দিয়ে শুধু কনজিউমারটা রেখে ওকে দিলাম। এবার দেখেন টোটাল এই যে 20,000 লস, এই যে 20,000 লস। এখন আপনি বলতে পারেন বা অডিয়েন্স থেকে আমাকে প্রশ্ন করলো যে কনজিউমার লেভেল টেক্সাস এটা টোটাল ফোন আমি কত বিক্রি করছি, তবে আপনি সাব ক্যাটাগরিজ প্রোডাক্ট দেখতে যাচ্ছেন। আচ্ছা টোটাল ফোনে আপনি কতগুলো বিক্রি করছেন বা কত টাকার বিক্রি করছেন, সেই কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এই ফোনে আমি ক্লিক করব। এখন শুধু ফোনের ডেটাটা চলে আসছে, টেক্সাস এরিয়া কনজিউমার লেভেলে ফোনের ডেটাটা। ফোনে তো প্রফিট দেখাচ্ছে, চলেন যাই দেখি সাব ক্যাটাগরি তুলে দিয়ে ফোন 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 ফোন, এই যে ফোন ওকে দিলাম, ধরলাম হ্যাঁ এই যে $1353 লাভ আছে, এই যে 1353। আমরা যদি একবারে ফুল ব্যাকে আসতে চাই, তো যে কোনো একটাতে আমরা জাস্ট সিঙ্গেল ক্লিক করলে আমাদের মেইন জায়গাটা চলে আসবে। আপনি একটার সাথে আরেকটা যদি সিলেক্ট করতে চান, লিংক করাতে চান, আপনাকে কিভাবে কন্ট্রোল চেপে ধরে ধরে করতে হবে। ক্যালিফোর্নিয়া এরিয়াতে আপনি দেখতে চাচ্ছেন কত টোটাল কর্পোরেট লেভেলে বিক্রি হয়েছে, সো ক্যালিফোর্নিয়া আগে সিলেক্ট করবেন, দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবেন, তারপর আপনি কি কর্পোরেট মানে কর্পোরেট দেখতে চাইলেন, কর্পোরেট সিলেক্ট করেন, তাহলে কর্পোরেট দেখাবে। অর্ডার ডেট ওয়াইজ আপনি দেখতে চাচ্ছেন, অর্ডার ডেটটা ক্লিক করেন, অর্ডার ডেট আপনার দেখাবে। সো যেভাবে খুশি সেভাবে আপনি এখান থেকে কি রিপোর্ট ভিউ করতে পারবেন, যেভাবে খুশি আপনি এখানে কি সেভাবে রিপোর্ট ভিউ করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে এই সকল রিপোর্ট গুলো নিয়ে আপনার হচ্ছে কি তৈরি করা হয়, ব্রোশিয়ার তৈরি করা হয় বা হচ্ছে লিফলেট তৈরি করা হয় বা কোম্পানির প্রোফাইল তৈরি করা হয়। কোম্পানির প্রোফাইল বলতে কি, বছর শেষে কোম্পানি একটা বড় একটা বই তারা বের করে কোম্পানির পুরো রিপোর্টটা নিয়ে। সেই রিপোর্টের মধ্যে তাদের প্রতিটা জায়গায় মানে বিভিন্ন জায়গায় তাদের এই সকল রিপোর্ট গুলোর ইমেজ স্ক্রিনশট গুলো তারা প্রিন্ট করে দিয়ে দেয়। ওই সকল ক্লায়েন্ট যারা পাওয়ার বিআই এগুলো বুঝে না, তখন আপনাকে বলবে সকল স্টেটের ডেটাটা আমাকে স্ক্রিনশট আকার ইমেজ আকারে দিবেন, সকল স্টেটের ডেটাগুলো সেগুলো কি করবে ওই কোম্পানির প্রোফাইল বুকটাতে মূলত হচ্ছে কি রাখবে। তখন আপনি ক্যালিফোর্নিয়াতে ক্লিক করবেন, দেন এটার স্ক্রিনশট নেবেন, দেন কি করবেন ক্যালিফোর্নিয়া সিলেক্ট করার পর এটার কি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটে তো ক্লিক করলাম, আসে না কেন? আচ্ছা আসছে। এইভাবে স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর সেটা সেভ করে দিয়ে দেন হচ্ছে আপনি তাকে দিয়ে দিবেন। মানে এভাবে একটা একটা করে স্ক্রিনশট রাখতে হবে। দেন নিউ ইয়র্কে ক্লিক করবেন, নিউ ইয়র্কের স্ক্রিনশট রাখবেন, তারপরে টেক্সাসে ক্লিক করবেন, টেক্সাসের রাখবেন, ওয়াশিংটন। মানে আমি জাস্ট বোঝাচ্ছি, যদি ক্লায়েন্টের যে ধরনের ফাইল থাকে, ক্লায়েন্ট আপনাকে এই ধরনের রিপোর্ট দিবে তা তো না, বিভিন্ন ধরনের অন্য টাইপের থাকতে পারে। বাট আমরা এখানে কি একটা ড্যাশবোর্ড বা ডায়নামিক একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করাটা কি আমরা এখানে সুন্দরভাবে দেখলাম। এবার এটাকে বিভিন্ন ফরম্যাটিং করা যায়, বিভিন্ন কালারিং করা যায়, বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। মানে বাই ডিফল্ট এইটাকে আপনার কি করতে পারবেন, বিভিন্ন ধরনের আপনি ইফেক্ট আপনি দিতে পারবেন। সো একটা জিনিস বলি, এখানে ক্লিক করার পর সিঙ্গেল ক্লিক করছেন নিউ ইয়র্কের মধ্যে, এবার বাইরে আমি ক্লিক করতেছি, কিন্তু আগের জায়গায় কিন্তু এটা কি আসতেছে না, আগের জায়গায় কি এটা আসতেছে না, যেটা টোটাল রিপোর্টটা দেখাবে। সো টোটাল রিপোর্টটা দেখার জন্য আপনি যে নিউ ইয়র্কে ক্লিক করছিলেন না, আবার এখানে আপনাকে নিউ ইয়র্কে ক্লিক করতে হবে, তাহলে এটা টোটাল আসবে। কিন্তু যখন আপনি নিউ ইয়র্কে ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যখন আপনি আরেকটাই ক্লিক করবেন, এখন আপনি যে কোনো একটা জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করলে টোটালটা চলে আসবে। আচ্ছা এখানে দেখেন আমাদের ভিউ সেকশন আছে,
ভিউ সেকশনে বিভিন্ন আপনার ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের চেঞ্জ করা যায়, সুন্দর সুন্দর ডাইনামিক আসে। দেখেন কালার কারেকশন খুব সুন্দর সুন্দর আসবে। তো আপনার যে ডিজাইন বা যেটা আপনার ভালো লাগে, যে আউটলুকটা আপনার ভালো লাগে, সেটা আপনি কি আবার এগুলো কিন্তু পরবর্তীতে আপনার ফরম্যাটিং করা যায়, এডিটিং করা যায়। ফরম্যাটের ভিজুয়াল থেকে কি এগুলো আপনি কি এডিট করতে পারবেন। ফন্টের সাইজ বাড়িয়ে দিতে চান, আপনি এখানে বাড়িয়ে দিতে পারবেন। আমি কি এটা বোঝাতে পারলাম? এটা আমাদের ডিফল্ট ছিল, মানে একদম আগের জায়গায় আসার জন্য আমরা ডিফল্টে চলে আসবো। এটা সরি ডিফল্ট, এটা হ্যাঁ এটা ছিল। এখানে ক্লিক করলে আপনারা চেক করে দেখার পর যদি ডিফল্ট আসতে চান, যে পাওয়ার বিআই নিচে যেটা আছে ডিফল্ট, এইটাতে আমরা প্রথমে ছিলাম, মানে একদম বেসিকে যেটা ছিলাম সেটা। আমি এটার একটা স্ক্রিনশট নিচ্ছি। লাইট শটটা কাজ করতেছে না এটা। এটা আপনাদের ক্লাসরুমে আমি আপলোড করে দিব, কারণ এই ধরনের ডিজাইন আপনারা যেহেতু করবেন, সেই জন্য আমি ক্লাসরুমে এটা আপলোড করে দিব। এই সেম কাজটি আপনাদেরকে করতে হবে। ডেটা অ্যানালাইসিস অ্যাসাইনমেন্ট, এটা আমি আপনাদের হচ্ছে ক্লাসরুমে আপলোড করে দেব। তো এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের এই ফাইলটা আপনারা যেভাবে সেভ করেন নরমালি সেভ করে দিবেন আপনাদের পিসিতে বা কম্পিউটারে। সেটা নরমালি সেভ করে দিয়ে আপনাদের পিবিএক্স ফাইলটা, আপনাদের এডিটিং ফাইল যেটা আছে, মানে এডিটেবল ফাইল, ওইটা আপনি রেখে দিতে পারেন। আর হচ্ছে কি বলা যায়, আর হচ্ছে আমাদের হচ্ছে যেটা হচ্ছে স্ক্রিনশটটা, ক্লাসরুমে আপনারা এই স্ক্রিনশটটা আপলোড করে দেবেন। অ্যাসাইনমেন্ট ফোল্ডারের মধ্যে আমি এটাও দিয়ে দিব, এই এক্সেল ফাইলটাও আপনাদেরকে দিয়ে দিব, যারা আপনারা এটা থেকেই এই রিপোর্টটা তৈরি করতে পারেন। আমাদের হচ্ছে শনিবারের ক্লাসে নতুন আরো একটা স্কিল পার্ট আমাদের শুরু হবে, যেটা মূলত হচ্ছে আমাদের ইমেল অটোমেশন। আমরা ইমেল অটোমেশনটা মূলত হচ্ছে কি আমরা দেখব, ইমেল এবং হচ্ছে ফেসবুক অটোমেশন দুটাই দেখব। কারো কোনো প্রশ্ন আছে এখানে আপাতত? আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে এটা তৈরি করার জন্য আমাদের কি ওই যে পাওয়ার বিআই যেটা নাকি বললেন, এটা কি আমাকে ইনস্টল দিতে হবে অ্যাপসটা? জি সেটা তো ডেফিনেটলি, আমরা তো গত ক্লাসেই দেখেছি এটা ইনস্টল দেওয়ার প্রসেসটা, মানে কোথায় থেকে জি দিবেন। জি জি আচ্ছা। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি যে চার্ট বার গুলো যে তৈরি করলেন, এটা যদি আমি পার্ট বাই স্ক্রিনশট নিই, স্ক্রিনশট কি বাইরের চাইবে নাকি নিজের জন্য রাখবে? না না না, নিজের জন্য বা বায়ার চাইবে এরকম, মানে বায়ার যদি চায়, আর জি বায়াররা নর্মালি চায় না, ওরা নিজেরাই Yes. এটা করে নেয়। হ্যাঁ যদি চায় তখন আপনাকে হয়তো বা দিতে হতে পারে, সেটা তো তাহলে এক্সপেরিমেন্টে তো অবশ্যই দিবে। এই ফাইলটা বায়ারকে দিয়ে দিলে বায়ার উনি সেগমেন্ট অনুসারে যেটা দেখার সেটা ডাটা অনুসারে দেখতে হ্যাঁ পাবে, সেটা প্রেজেন্ট করবে আর কি, তার Yes. যেখানে প্রেজেন্ট করা দরকার সেখানে সেটা প্রেজেন্ট করবে। প্রেজেন্ট করতে পারবে।
তাহলে আমরা স্ক্রিনশট বায়ার না চাইলেও চাইলে দিব, না চাইলে দিব না, এই তো? না না না, না চাইলে দিবেন না। জি জি জি, চাইলে দিব, না চাইলে দেওয়ার দরকার নেই, জি জাস্ট ওনার রিকোয়ারমেন্ট অনুসারে দিতে হবে। জি জি, ওকে জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু এই ছিল। ইমন ভাই কি আছেন? ইমন ভাই, আপনি ক্লাসের শেষের দিকে সময় চেয়েছিলেন, আপনি কি আছেন? আরিফ ভাই, আমাদের এই যে আজকের যে ইয়াটা হলো, সাজিদ ভাই, মাইক্রোফোনটা কাছে নেন, শোনা যাচ্ছে না। জি, আজকে আরেকবার বলুন। মানে আমাদের জি মানে আজকের যে ক্লাসটা আর কি, যে আমাদের অ্যানালাইসিসটা, এটা তো প্রত্যেকটা চার্ট তো সেলস এর ভিত্তিতেই বাকিগুলা ইয়া করতে হয়েছে, তাই না? জি, এখন প্রত্যেক এই মানে স্বাভাবিকভাবে এই চার্ট গুলো কি এরকমই থাকে, যে মানে একটা জিনিসের উপর ভিত্তি করে বাকি কয়েকটা ক্যাটাগরিতে ইয়া করতে হয়, সবগুলো কি এরকমই হয় না বিভিন্ন রকমের আলাদা আলাদা তারা ইয়া হয়? একটা কলামকে টার্গেট করে রিপোর্ট গুলো করে থাকে। মানে একটা একটা চার্ট কলামকে দেখুন, হ্যাঁ, একটা টার্গেট করে বাকি অন্যান্য বিষয়গুলো হইতে পারে। অন্যান্য সাথে লিঙ্ক করি আর কি। যেমন আমরা সেগমেন্টকে ধরে সেলস আনছি, তারপর হচ্ছে আমরা অর্ডার ডেট কে ধরে সেলস আনছি, এরকম আর কি। একটাকে ধরে তারা টার্গেট করে কাজ করে। এখন এখানে তো আরো অনেক কিছু ছিল, এখন এই বাকিটা কি ক্লায়েন্ট কি বলে দেয় যে মানে আমার এই এই বিষয়ে চার্ট লাগবে? যদি বাইরে, এখানে তো আরো অনেকগুলো কলাম ছিল, যদি আপনাকে আরো জি অনেকগুলো বলতো তখন আমাদের আরো অনেকগুলো চার্ট এখানে নিতে হতো। দেখেন এখানে প্লাসে ক্লিক করে যদি এখানে না জায়গা হতো, মানে ধরে নেন এখানে জায়গা হচ্ছে না, তখন আমরা প্লাসে ক্লিক করে নিউ পেজে আমরা আরো ভিজুয়ালাইজেশন আনতে পারতাম, মানে জি আরো কলামে ডেটা গুলো এখানে আনতে পারতাম। জি আরিফ ভাই, মানে আমাদের যেই আজকে তো 6টা বিষয় এখানে আমাদের মানে পেজের ভিতরে আসছে, মানে যদি আরো লাগে পরে পেজ ক্লাস করে করে তো হ্যাঁ প্রথম পেজে যদি কোনো কিছু চেঞ্জ করা হয় তাহলে একদম পুরা অ্যানালাইসিস সবগুলোই চেঞ্জ হতে থাকবে। জি জি, সবগুলো হতে থাকবে, কারণ এটা প্রতিটার সাথে প্রতিটা লিঙ্ক করা। জি আরিফ ভাই, আমি আর একটু কথা বলতে চাই, সেটা হলো যে আপনি যে প্রথমে ডাটাটা ইনপুট করলেন সেটা আরেকবার একটু দেখালে ভালো হতো আমার জন্য, ঠিক আছে, সম্ভব কি? আমি প্রথম থেকে আরেকবার একটু দেখাচ্ছি কিভাবে ডাটাটা ইনপুট করছি। পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, মার্কেট প্লেসের বাইরে বা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করার জন্য কি নিশটা কি সিলেক্ট করতে হবে? মনে করেন আমরা তো বিটুবি তো করবো, তার মধ্যে তো মনে করেন অনেক ধরনের নিশ আছে নাকি? সোলার, তারপর হচ্ছে আপনার এই রিয়েল এস্টেট, ডেন্টিস্ট, এরকম কি ভাই আমাদের নিশ সিলেক্ট করতে হবে? আপনি ওগুলো নিশ সিলেক্ট করে টার্গেট করতে পারেন, কারণ স্পেসিফিক নিশ ওয়াইজ আগানো হচ্ছে, র্যান্ডমলি সবাই কেন। আচ্ছা, এটা কি ভাইয়া মার্কেট প্লেসের বাইরে নাকি মার্কেট প্লেসের মধ্যে? মানে মার্কেট প্লেসের বাইরে। আচ্ছা, তাহলে ভাই আমাদের জন্য মানে কোনটা ভালো হবে, মানে এখনো বর্তমান প্রেক্ষাপটে সবকিছু বিবেচনা করে? আপনি ডেফিনেটলি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে দুটোই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, না ভাইয়া বলতেছিলাম যে মানে কোন নিশটা আমাদের জন্য ভালো হবে, মানে এখন বর্তমান প্রেক্ষাপটে সবকিছু বিবেচনা করে ফিউচারের জন্য। নিশ এটা আসলে কোনো সিলেক্টেড একটা বিষয় না যে কোনটা ভালো হবে, এটা আপনার সবগুলোই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যে এই সেক্টর নিয়ে আপনি কাজ করতে পারবেন সবগুলো আপনার অ্যাপ্লাই করা উচিত। আমার কথা হচ্ছে আমি অ্যাপ্লাই যদি আমি করি, আমি হচ্ছে সবগুলোই করব। একদিন আমি ইলেকট্রনিক্স করলাম, আরেকদিন আমি ডেন্টিস্ট করলাম, আরেকদিন আমি রিয়েল এস্টেট করলাম। এবার আমি এক সপ্তাহ করার পর আমি দেখবো কোনটার থেকে আমার রেজাল্ট বেশি ভালো আসে। যখন আপনি দেখতেছেন ইলেকট্রনিক্স থেকে আপনাকে কি রিপ্লাই দিতেছে না, ডেন্টিস্ট থেকেও দিচ্ছে না, বাট রিয়েল এস্টেট থেকে আপনি 2টা রিপ্লাই পাইছেন, আপনি তারপর হচ্ছে ডক্টরস থেকে আপনি একটা পাইছেন, তো আপনি তখন নিজে শর্টলিস্ট করে ফেলতে পারতেছেন যে আপনার কোন সেক্টরটা নিয়ে আগানো উচিত। ডেফিনেটলি রিয়েল এস্টেট। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এক্সেল ওয়ার্কবুকটা ক্লিক করবো। এক্সেল ওয়ার্কবুকটা ক্লিক করার পর আপনি আপনার পিসি থেকে এক্সেল শিটটা সিলেক্ট করে দিবেন। মানে এটা তো আমরা দিয়ে দিব, যে এক্সেল ফাইলটা আমরা করছি সেটা আপনাদেরকে দিয়ে দিব। তো সেই এক্সেল ফাইলটা সিলেক্ট করার পর ওইখানে দিয়ে দিবেন, ওপেন দিবেন।
তারপর এখান থেকে আপনাকে শীট দুইটা আছে, এই যে প্রথমটা, এটা আমরা চেক বক্সটা ক্লিক করে দিয়ে লোডে ক্লিক করব। এই যে আমাদের চলে আসছে, দেখেন এই যে ডেটার জায়গায় যে এটা ডান পাশে শো করবে, জি। জি জি, এখানে শো করবে। দেন আপনাকে চার্ট নিয়ে তারপর এটা এখান থেকে আপনাকে ভিতরে আপনাকে বসাইতে হবে। চার্ট নিয়ে ডান পাশের এর থেকে নিয়ে নিয়ে কাজটা করতে হবে। জি জি, জি। মানে রিকোয়ারমেন্ট অনুসারে, চাহিদা অনুসারে সেটা করতে হবে। জি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? থ্যাংক ইউ। আচ্ছা, যদি না থাকে আপনাদের আদার্স কোনো বিষয় নেই, এবং বিশেষ করে ইমন ভাই আছেন কিনা? আর হচ্ছে জি বলেন, আপনি সময় চেয়েছিলেন। হ্যাঁ ভাই, বিষয়টা হচ্ছে কি, মানে আমার হচ্ছে জোহোতে থাকা হচ্ছে কিছু বিজনেস ক্লায়েন্টের লিস্ট লাগবে, বুঝছেন? মানে 300টা লিস্ট, তো এইটা তো ইয়ে জোহোর লিস্টটা তো অ্যাভেলেবেল না কোথাও, তো এটা কেমনে এই কাজটা করলে ভালো হয় একটু যদি এটা তো বলতেন। প্রিমিয়াম সাইট। হ্যাঁ এইটাই তো, এখন তো মানে আমার একটা অর্ডার আসছে আপনার, এই যে জোহর হচ্ছে ডাটা লিস্টের আর কি। এখন এটা আপনার বুঝতেছি না। হচ্ছে অ্যাক্সেস লাগবে আর কি, মানে সিআরএম এ। তো এটা তো ক্লায়েন্টকে আপনার বুঝায় বলতে হবে, সো এটা তো আপনার কাছে অ্যাক্সেস নাই, বা এখন ক্লায়েন্টকে আস্ক করবেন যে এটা কিভাবে করা যায়, তাকে বলতে হবে, মানে তার না না থেকে। না, সে বলতেছে কি আপনার হচ্ছে জোহোতে মানে জোহোতে অ্যাকাউন্ট আছে এবং হচ্ছে অলরেডি হচ্ছে সে বিজনেস করতেছে এবং হচ্ছে অ্যাকাউন্ট ইউজ করতেছে, এরকম আমাকে একটা লিস্ট দাও, ঠিক আছে? বুঝতে পারছি, বুঝতে পারছি। উনি এখন চাচ্ছে তো এরকম এটা তো গুগলেও বের করা সম্ভব হইতেছে না ভাই, তারপরে হচ্ছে না না, এটা কোনোভাবেই সম্ভব না, মানে এইভাবে আসলে সম্ভবই না ফ্রি ওয়েতে। আমি বলি উনি কি চাইছে। জো একটা সিআরএম, একটা সফটওয়্যার বা ক্লাউড বেস সফটওয়্যার। সো এখানে মূলত হচ্ছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ধরনের হচ্ছে, তারা হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন কাজে ইউজ করে থাকে। তো জোতে যাদের অ্যাকাউন্ট আছে, যারা হচ্ছে জো অ্যাকাউন্ট ইউজার আছে, সো তাদের ইনফরমেশন চাচ্ছে। সো তাদের ইনফরমেশন বের করা তো আসলে এই অ্যাক্সেস তো আসলে আমাদের নাই। এইটাই তো ভাইয়া, এখন এইটাই তো আমি বুঝতেছি না, মানে কঠিন হয়ে গেছে আমার জন্য কাজটা করা, ঠিক আছে? বায়ারকে বলে দেন যে এটা আসলে আমি তো আসলে বুঝতে পারছি, মানে বায়ারকে এভাবে বলবেন যে আপনি পারবেন না এরকম না, বায়ারকে আপনাকে বুঝে বলতে এরকম, স্যার আমি তো আসলে এটা সামহাও আমি এটা বুঝতেছি না, বের করতে পারতেছি না, যে আপনি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন কিনা, বা কোনো সোর্স দিতে পারেন কিনা, এই সোর্স থেকে আমি এটা বের করতে পারি। এখন আমি তার সাথে মানে করছি আর কি, তাকে মেল দিচ্ছি যে হচ্ছে তুমি যদি হচ্ছে কোনো ভাবে হচ্ছে কে আমাকে একটু করতে পারো, মানে বলে দিতে পারো যে আমি কাজটা কিভাবে করব, তাইলে হচ্ছে আমার জন্য ভালো হইতো আর কি। আহ পরে আর কোনো রিপ্লাই দেয় নাই, হয়তোবা দিবে, রাত্রেই দিবে, মানে দিলে আর কি। যদি হচ্ছে দেয় তাহলে হচ্ছে করবো, এটা বাদে অন্য কোনো অপশন আছে? কারণ হচ্ছে ভাই আমি কাজটা করতে যাচ্ছি আর কি, কারণ পেমেন্ট ভালো, তো কাজটা ছাড়তে যাচ্ছি না, ও বুঝছেন? অপশন থাকলে তো আমি আপনাকে বলতামই, এরকম আসলে কোনো অপশন আসলে এখানে তো আমি দেখতেছি না, আমি জো সাইটে আছি। আচ্ছা ভাইয়া, পেমেন্ট যদি ভালো হয় তাহলে সাবস্ক্রিপশনটা কি কিনা যাবে না? কত আমরা এখানে কোনো কোম্পানি তার কাস্টমারের ডেটা আপনাকে দেবে না, তো সাবস্ক্রিপশন নিলেও কাজ হবে না। আমি ওনার দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারছি, মানে জোহো যারা ইউজার এদের ইনফরমেশন চাচ্ছে, তো এটা তো কখনোই মানে একটা কোম্পানি কখনোই দিবে না আসলে। আচ্ছা ভাইয়া, ফেসবুকে বা এরকম কোনো গ্রুপ থাকতে পারে না, জোহো ইউজার গ্রুপ বা ফোরাম এই ধরনের কিছু থাকতে পারে না? দেখছি ভাই, নাই নাই এরকম, মানে মানে উনি যেটা চাইতেছে অ্যাকুরেট ভাবে হচ্ছে মানে ওই ইউজার ডাটাই লাগবে, এই ইউজার ডাটা তো ভাই কোম্পানি কারো কাছে শেয়ার করবে না, তাই না? কোম্পানি কখনোই দিবে না এটা। আচ্ছা একজন ভাই, আরেকটা কাজ করলে কেমন হয়, ধরেন হচ্ছে মানে আমার অলরেডি হচ্ছে মানে 3টা হচ্ছে জোহর অ্যাক্সেস আছে, ঠিক আছে? তো আমি ওইখান থেকে মানে যদি হচ্ছে একটা লিস্ট বানাই আর কি, ঠিক আছে? মানে আহ অন্য কোম্পানি গুলোর হচ্ছে মানে নাম এগুলা নিয়ে আর কি, তাহলে ওই লিস্টটা সেন্ড করলে কেমন হয়? মানে আপনি নিজেই ইউজার বানাবেন? মানে আমি চিন্তা ভাবনা করতেছি এরকম ভাবে কাজটা সাবমিট করার জন্য, এখন আপনি কি মানে বলেন? মানে এটা ফেক হয়ে যাবে, কারণ বায়ার ওগুলোকে মার্কেটিং করে কোনো লাভ হবে না।
বায়ার তো ওদেরকে একটা কোনো কাজে ব্যবহার করবে। So আপনি হ্যাঁ, ও ও সম্ভবত মার্কেটিং এর কাজে ইউজ করবে। হ্যাঁ, এখন আপনি যদি নিজে বানিয়ে তাকে দেন তাহলে জিনিসটা তো না হলো না, বানিয়ে না ভাই, মানে আমার কাছে তো হচ্ছে জোর অ্যাক্সেস আছে 3টা, ঠিক আছে? তো হচ্ছে মানে ওইখান থেকে যে কোনো একটা অ্যাক্সেস নিয়ে, মানে যে কোনো একটা অ্যাক্সেস কে ইউজ করে তারপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে যারা হচ্ছে কি আপনার এই যে আমার যে কোনো একজন ক্লায়েন্টকে হচ্ছে রিপ্লাই দিছে, ইয়ে করছে, তার মানে ওরাই তো হচ্ছে মানে রিয়েল ইউজার, তাই না? তো ওদেরকে মার্ক করে একটু কষ্ট হবে, কিন্তু ওদেরকে মার্ক করে ওদের আপনার। একটা আচ্ছা, আমি একটা জিনিস দেখি পাইছি, আপনাকে আমি জাস্ট শেয়ার করতেছি। প্রথমত বলেন, আপনার বায়ার কোনো কি লোকেশন দিছে? হ্যাঁ হ্যাঁ, লোকেশন দিছে। লোকেশন কোনটা? লোকেশন লন্ডন লোকেশন দিছে। লন্ডন। আচ্ছা, কোন ইন্ডাস্ট্রি দিছে? হ্যাঁ, ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড? ইন্ডাস্ট্রি বলতে গেলে তার হচ্ছে ওই যে আপনার হাউসের লাগবে আর কি, যারা হচ্ছে হাউসে এগুলা নিয়ে আর কি কাজ করে বা প্রপার্টি নিয়ে কাজ করে, এরকম আর কি। কারণ ও হচ্ছে এর আগে আমাকে আরেকটা কাজ দিছিল, ওইটা ছিল হচ্ছে ইয়ের মধ্যে, ওই যে কি এটা বলে ইন্ডিডের মধ্যে আর কি, ঠিক আছে? তো ওইটা তো আমি ইন্ডিডের থেকে খুব সহজে বের করে ফেলতে পারছি এবং আচ্ছা, এটা ডেলিভারি দিচ্ছি, অনেক খুশি। একটু ওদিকে আমরা না যাই, ব্রডলি আপনি আমাকে ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ডটা একটু স্পেসিফিক ভাবে বলেন। আচ্ছা, আমার হচ্ছে লন্ডন হচ্ছে এর লোকেশন, আর হচ্ছে কিওয়ার্ড হচ্ছে কি আপনার হচ্ছে ল্যান্ড বা হচ্ছে হাউস, এরকম, ঠিক আছে? মানে ল্যান্ড ওনার বা হচ্ছে হাউস, মানে আর কি যাদের হচ্ছে আছে, এরকম আর কি জিনিসটা হবে খুব সম্ভবত। আচ্ছা, একটা মিনিট, আপনি একটু মানে আমি আপনাকে দেখি, চেষ্টা করব আপনাকে আমি হচ্ছে ওই যে স্পেসিফিক। আচ্ছা, আর কি কি রিকোয়ারমেন্টস, মানে তার চাহিদা? আমি ভাই বুঝতেছি না, ঠিক আছে? ও এটারে হচ্ছে মানে ওর বিজনেসের সাথে তো এটা রিলেটেড না, ঠিক আছে? তো ও এটা দিয়ে কি করবে? ভাই, এই প্রশ্ন আপনার আমার করে তো লাভ নাই, ওর রিলেটেড কিনা ওটা আমাদের জানারও দরকার নেই, এটা ওর মাথা ব্যথার বিষয়। এখন আমি আপনাকে বলি, উনি এক্সেল এর কলামে কি কি ডেটা হবে সেটা বলেন। এক্সেল এর কলামে হচ্ছে কোম্পানি হবে, তারপর হচ্ছে মানে কোম্পানি অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, আর হচ্ছে ওই যে হচ্ছে ওর নাকি ওনার হিসেবে আছে কিনা, আর ওনার থাকলে হচ্ছে ওনার নাম্বার, ইমেল, এগুলো হবে। আচ্ছা, ঠিক আছে। এরকম, মানে আমি যতটুকু বুঝতে পারছি ও হচ্ছে মানে এরকম ইয়ে চাচ্ছে যে যারা হচ্ছে এই ল্যান্ড এগুলো নিয়ে কাজ করে, মানে ওই যে ব্রোকার টাইপের যারা থাকে না, এদের একটা লিস্ট করতে চাইতেছে খুব সম্ভবত, এরকম। কিন্তু তারা যেন অ্যাটলিস্ট জোহো ইউজার থাকে, তাই তো? যে ইউজার থাকে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি এরকম। আপনাকে সেটাই বের করে দিচ্ছি, আমাকে জাস্ট একটা মিনিট সময় দিবেন, আগে আমি চেক করে নিই ওটা আমি যেটা দেখতেছি এটা ঠিক আছে কিনা, দেন হচ্ছে আমি আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে পুরো কাজটার প্রসেসটা দেখা দেবো, আপনি তখন নিজেই করতে পারবেন। জি ভাই। আমার পিসিটা খুব হ্যাং করতেছে, এই জন্য সমস্যা হচ্ছে, স্ক্রিন শেয়ার দিচ্ছি বারবার চলে যাচ্ছে, আবার চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের এখন আপনার যেটা বায়ারের রিকোয়ারমেন্টস ছিল, মানে যেটা বেসিক্যালি হচ্ছে আপনার বায়ার বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস, সেটা হচ্ছে কি যে উনি চাচ্ছে আসলে যারা মূলত হচ্ছে জোহো ইউজ করে, জোহোটা হচ্ছে একটা সিআরএম বা একটা ক্লাউড বেস একটা সফটওয়্যার আর কি, কিন্তু দেখা যাচ্ছে, তাই না? যারা হচ্ছে এটা ইউজ করে তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে, হ্যাঁ, বিভিন্ন কাজের হ্যাঁ, ক্ষেত্রে। আমার এখান থেকে স্ক্রিনটা দেখা যাইতেছে না। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। সো যারা হচ্ছে এই অ্যাকাউন্টটা ইউজ করে তাদের হচ্ছে ইনফরমেশন মূলত হচ্ছে আপনার লাগবে। সো এখানে দেখেন কয়েকটা ট্যাব আছে, এখানে প্রোডাক্ট নামে একটা ট্যাব আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের জোর যে প্রোডাক্ট আছে সেগুলো আছে, কাস্টমার রিলেটেড একটা ট্যাব আছে, কাস্টমার স্টোরিজ আছে, ইউজার কমিউনিটি আছে। হ্যাঁ, ইউজার কমিউনিটিতে কি আছে, আমরা যদি একটা এখানে যাই, ইউজার কমিউনিটি বলতে হচ্ছে যারা হচ্ছে এটার ইউজার কমিউনিটি বলতে এখানে দেখেন মেম্বার আছে, ডিসকাশন আছে, অনেক অনেক ধরনের বিষয় নিয়ে কি এখানে ডিসকাশন করতেছে। সো এখানে আপনি হচ্ছে জয়েন করবেন, জয়েন করার পর হচ্ছে আপনি এখানে কি কিছু হয়তোবা দেখতে পারেন, বাট আমাদের এখানে কাজ না, আমি সরাসরি মেন জায়গাটায় চলে আসতেছি। দেখেন যে পার্টনার নামে একটা অপশন আছে, কি বলতেছে, ফাইট এন্ড ওয়ার্ক উইথ এ জো পার্টনার টু গেট এক্সপার্ট হেল্প ইন এভরি স্টেপ ভাই অফ আমি জার্নি। আমি দেখতে পাইতেছি না ভাই, স্ক্রিনটা একদম আসছে না। আপনি কি মোবাইলে আচ্ছা, আছেন? একটু জয়েন করেন, আবার জয়েন করেন ইমরান ভাই। আপনি কি মোবাইলে আছেন? না ভাই, আমি ল্যাপটপে আছি। তাহলে আপনি
একটু দেখেন, এখানে তো দেখা যায়, সবাই তো দেখতে পাচ্ছে। আবার জয়েন দেন ইমরান ভাই। আচ্ছা, আবার জয়েন না, আমি আবার, উনি কি চলে গেছে? হ্যাঁ ভাইয়া বেরোইছে। আচ্ছা ঠিক আছে, উনি আসো। আচ্ছা, উনি আসে, তারপরে আমি বলতেছি। ভাই, এখানে কি কি অ্যাকাউন্ট ওপেন করতে হবে zoho.com এ? দেখি, আমরা যাই আগে, স্টেপ গুলো দেখি, তারপর। আমি তো এটা কখনো কাজ করিনি, so আমি বলতে পারছি। আমি আগে যেখানে পর্যন্ত ছিলাম সেখানে যাই, উনি আসুক, তারপর দেখি। ভাই এখন দেখা যায়। দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে পার্টনার্স আসার পর ওয়ার্ক উইথ এ পার্টনার, বিকাম এ পার্টনার। সো আমরা ওয়ার্ক উইথ এ পার্টনারে ক্লিক করি। যারা মূলত হচ্ছে জোর পার্টনার, বা যারা জোর আসলে মূলত বলা যায় এখানে ই করে থাকে, সো ফাইন্ড এ পার্টনারে ক্লিক করব। আমি এটা আপনাকে 100% কনফার্ম দিচ্ছি না যে এটা আপনার হচ্ছে কি অ্যাকচুয়াল লিস্ট, বাট আই থিংক এটা হচ্ছে আপনার হতে পারে। সো আপনি ক্লায়েন্টকে আগে কিছু স্যাম্পল করে দিবেন, তাকে বলবেন স্যার আমি কিছু স্যাম্পল করছি, দেখেন এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে দেন হচ্ছে আমি আগাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এত সময় তো এর আগে নেয়নি, এর আগে তো ঠুস করে চলে আসছে। আচ্ছা, দেখেন এখানে আসার পর মূলত হচ্ছে আপনি কি আপনার লোকেশনটা সিলেক্ট করবেন। বাই ডিফল্ট বাংলাদেশ চলে আসবে, সো এখানে আপনি দিবেন হচ্ছে ইউকে, মানে লন্ডন, মানে হচ্ছে আপনি ইউকে দিবেন আর কি। জি ভাই। আচ্ছা, লন্ডন দিলে আসে কিনা দেখি না। লন্ডন এখানে বলতে কোনো কিছু নাই, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমে যারা পার্টনার আছে এদের মানে লিস্টটা আপনার কি চলে আসছে। উনি কি মানুষের চাইছে না কোম্পানির চাইছে? উনি বলছে মানে উনি তো ওইরকম ভাবে ক্লিয়ার করে আমাকে ভাই বলে নাই, ঠিক আছে, কিন্তু ওনার আগের ডাটা অনুযায়ী, ঠিক আছে, আমি যতটুকু বুঝতে পারছি, মানে আগে তো এইভাবে লিস্টটা দিছিলাম, ঠিক আছে, মানে কোম্পানি নেম, তারপর হচ্ছে তো ওই অনুপাতে হচ্ছে আমি ধরে নিছি যে কোম্পানি নেম আর হচ্ছে আপনার হচ্ছে ফোন নাম্বার, ওয়েবসাইট, আর হচ্ছে যে ওনার থাকবে ওনারের নাম আর হচ্ছে ফোন নাম্বার, এরকম ভাবে আমি লিস্টটা ঠিক আছে, এইভাবে সাজাবো আর কি। এরপর আচ্ছা উনি ঠিক যদি আছে, বলে কোনো কারেকশন নিয়ে আসতে, ঠিক আছে, যে যেটা লাগবে না ওটা আমি শুধু খালি আমি ডিলিট করে ক্লিয়ার দিই। ভাই, আমি ক্লিয়ার। ওকে, তো এখানে দেখেন আমি কান্ট্রি সিলেক্ট করছি, হুম। ইন্ডাস্ট্রি সিলেক্ট করছি, রিয়েল এস্টেট দিছি, যেহেতু বলছেন প্রপার্টি রিলেটেড কাজ করে বা এই টাইপের, সো রিয়েল এস্টেট দিছি। বা যদি আদার্স কোনো আপনার ইন্ডাস্ট্রি, সেটা একটু এখান থেকে বের করে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে যে পার্টনারের লিস্টটা কি চলে আসছে, সেখানে কি আপনার হচ্ছে পার্টনারের লিস্ট গুলো চলে আসছে, যারা হচ্ছে জো ইউজার আর কি। এখন এখানে কতগুলো আছে, এখানে আপনার আছে অল্প কয়েকজন, মানে ইউকে তে এখানে তাদের ইউজার আছে অল্প কয়েকজন। ফিল্টার অ্যাপ্লাইড মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি মাত্র অল্প কয়েকজন এখানে দেয়া আছে। নিচের দিকে কি আছে এখানে, নিচের দিকে আর কোনো কিছু এখানে দেয়া নেই। আচ্ছা, তারপর আমি যাই আগে দেখি হয় কিনা। এখান থেকে একটা লিস্ট আপনি ওপেন করবেন, যখন আপনি এখানে লিস্ট আপনি ওপেন করবেন তখন এই কোম্পানির ফুল ডিটেলস আপনি এখানে পাবেন। এটা একটা জায়গা। দ্বিতীয়ত জো কমিউনিটি যেখানে আছে, এখানে বলতেছে হয় জো যারা মূলত জো ইউজার আছে, মেম্বার যারা আছে, তাদের এখানে বলতেছে এখানে আছে। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই কমিউনিটিতে ঢুকবেন। ঢোকার পরে এটা একটা ফোরামের মতো আর কি, বিভিন্ন বিষয় নিয়ে, মানে গ্রুপের মতো, অনেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। সেই ফোরাম থেকে দেখেন কোনো ডেটা বের করতে পারেন কিনা। তো এখানে দেখেন আসলাম আমরা, এই কোম্পানির নেম, এই যে মালিকের নেমও দেওয়া আছে, তার লিঙ্কডিন প্রোফাইল দেওয়া আছে বা কোম্পানির লিঙ্কডিন প্রোফাইল দেওয়া আছে, তারপরে এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, তাদের লোকেশন দেওয়া আছে, তাদের অ্যাবাউট ডিটেলস দেওয়া আছে। যখন আপনি কোম্পানির ওয়েবসাইট পেয়ে যাবেন তখন আপনি ফোন নাম্বার বের করতে পারবেন, তাদের অ্যাড্রেস বের করতে পারবেন, তাদের ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু আপনি কি এখানে বের করতে পারবেন। আর কোম্পানির লিঙ্কডিন প্রোফাইল থেকে বা লিড জেনারেশনের প্রসেসের মাধ্যমে আপনি এই ব্যক্তির বা এদের যে সিইও আছে তাদের ইমেল আপনি কি বের করতে পারবেন। এই হচ্ছে প্রসেস আপাতত। যে ডেটা চাইছি কতগুলো? কেউ কিছু বললেন? না, জিজ্ঞাসা করলাম যে মানে কতগুলো ডাটা চাইছি ক্লায়েন্ট। 300 টাকা। 300 টাকা চাইছে। 300। সো এই হচ্ছে প্রসেস। এখন কথা হচ্ছে এখানে, সরি, আমরা যেটাতে আসলাম এখানে আমাদের হচ্ছে যদি এই স্যাম্পল করে দেওয়ার পর সে যদি বলে ওকে ফাইন, ওকে আছে, এটা একটা থেকে করবেন স্যাম্পল। দ্বিতীয়ত জো কমিউনিটি থেকে কিছু পান কিনা এটা একটু আপনি অ্যাপ্লাই করে দেবেন। এই ফোরামে মানে জয়েন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন করে, যেহেতু আপনার 3টে অ্যাকাউন্ট আছে বলতেছে, সেই কমিউনিটিতে দেখেন কিছু পান কিনা। হ্যাঁ, আর এখানে আমি তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না, মানে দেখার মতো আর কি। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া ঠিক আছে, আমার ধন্যবাদ। একটা কথা ঠিক ছিল। আছে।
ভাই আমি এমনিতে ইউটিউবে জি বল। কয়েকটা ভিডিও দেখছিলাম আর কি, ফেসবুক বা ইনস্টাগ্রাম লিড জেনারেশনের কতগুলো কাজ। ওইখানে দেখছিলাম যে গুগলে সার্চ করে সাইট ক্লোন, তারপর হচ্ছে আন্ডারস্কোর দিয়ে facebook.com অথবা instagram.com দিয়ে আবার আন্ডারস্কোর দেয়, তারপর একটা হ্যাশট্যাগ ইউজ করে, তারপর @gmail.com বা yahoo.com, এভাবে এভাবে কি ভাই আমাদের কোনো কাজ শিখাইছিলেন বা দেখাইছিলেন আপনি? আপনাদের হচ্ছে এগুলো আছে, আপনাদের ইম্পর্টেন্ট লিঙ্কটা আমি দিয়ে রাখছি কিন্তু এর জন্যই। ইম্পর্টেন্ট লিঙ্কটা যদি আপনারা দেখতেন তাহলে এগুলো পেয়ে যেতেন। ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে দেওয়া আছে, আমি দেখাচ্ছি এখনই, যেটা আমাদের গ্লোবাল ক্লায়েন্টের ক্লাসে এগুলো দেখানো হয়। যেহেতু আপনি এখনই বললেন, আমি একটু দেখায় দিচ্ছি, 1 মিনিট। এটা ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে এই যে এখানে দেখেন আছে, এই যে র্যান্ডম সার্চ, পাবলিক রেকর্ড র্যান্ডম সার্চ, এই যে এগুলোই তো দেখছেন তাই জি না? জি জি ভাই, জি। এগুলো ইম্পর্টেন্ট লিঙ্কে দেওয়া আছে। আচ্ছা ভাই, এগুলো ক্লাস সামনে আসবে না ভাইয়া? হ্যাঁ আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা ইমন ভাই, আপনি একটু ওই ব্লগ বা ফোরামটা একটু দেখেন, ওইখানে মেবি আপনি আরো বেশি হয়তো বা কোনো হেল্প পেতে পারেন। আর যদি না হয় তাহলে আপনাকে হচ্ছে এখান থেকেই নিতে হবে আর কি। তাছাড়া আর তেমন কিছু আমি দেখতেছি না, কাস্টমার স্টোরেজ ছাড়া আর তো তেমন কিছু এখানে নাই। মানে এত হিউজ পরিমাণে ডেটা যে পাওয়া যায় এরকমটা না। তবে এখানে আর কিছু না, আর কিছু নাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, অসুবিধা নেই ভাইয়া, আমি ওইটা ফোরামটা আর হচ্ছে এটা দেখে, ঠিক আছে, যতটুকু আচ্ছা, পারি আর কি। আমাকে একটু আপডেট দিন, হ্যাঁ, যে বাইরে এটার কি ফিডব্যাক দিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি ভাইয়া আপনার ইয়েতে, এই যে কি বলে, আপনার ফেসবুকে হচ্ছে ছবি দিয়ে রাখছি আর কি। মানে এটা মনে হয় আপনার আগের অর্ডারটার ছবি দিয়েছিলাম, আর নতুন অর্ডারটার ছবিও দিয়ে রাখবো না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু লাইনে থাকেন, আমি আরেকটা জিনিস একটু দেখতেছি। ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া। জি, মানে এই যে নতুন যে দুইটা অর্ডারের ছবি দিচ্ছে না ভাইয়া, এইগুলা শেয়ার করেন না ভাইয়া, হ্যাঁ? ঠিক আছে। না, আমরা হচ্ছে বেসিক্যালি এক স্টুডেন্টের সর্বোচ্চ 2 থেকে 3টা সাকসেস স্টোরিজ দেওয়ার পর আমরা আর তেমন একটা দেই না, কারণ একজন একটা বারবার দিলে অনেকে আসলে এটাকে স্প্যাম আকারে মানে মনে না না করে। ভাই, আপনি মেন্টর দিয়ে মানে স্যার দেখে মানে মানে পাইছি, এই জন্য আর কি খুশিতে দিয়ে রাখছি যে ঠিক একটু আছে, দেখেন ইটস আর কি ওকে। এই বিষয়টা, ওকে, ঠিক ঠিক আছে? আছে। শেয়ার করেন না ভাই, হ্যাঁ? না আচ্ছা, আমি যেটা দেখতেছিলাম এটাতে আসলে কাজ হচ্ছে না, মানে কাস্টমার স্টোরেজ থেকে কোনো ডেটা পাওয়া যায় কিনা, কারণ কাস্টমার যারা এরাও তো ইউজার। তো দেখলাম না এখানে তো এরকম কিছু নাই। আচ্ছা, আপনি পার্টনার টাইপ গুলো থেকে দিয়ে দেখেন, আর হচ্ছে একটু কমিউনিটিটা দেখেন। ঠিক আছে, গ্রেট, আমরা শেষ করবো। আর কারো কোনো প্রশ্ন আছে আদার্স কোনো বিষয় নিয়ে? না আচ্ছা ভাই, আমার তো নেই। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিই।